السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. সম্মানীয় আজকের এই 3 দিনব্যাপী ইসলামী ধর্মসভার সভাপতি সাহেব, আমার সামনে দূর দূরান্ত থেকে আগত শ্রোতামণ্ডলী, এই 3 দিন যাবৎ জালসার সার্বিক উন্নয়নে অক্লান্ত পরিশ্রমে নিয়োজিত ভলেন্টিয়ার বৃন্দ, জালসা কমিটির সদস্যবৃন্দ, পর্দার সামনে উপবিষ্ট মা ও বোনেরা, আপনাদের সকলকে আমি আমার অন্তর থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আবার সালামের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত, শান্তি এবং বরকত আপনাদের সকলের উপর বর্ষিত হোক। আজকের এই 3 দিন যাবৎ জালসার শেষ দিন, অর্থাৎ থার্ড ডে, তৃতীয় দিন এবং শেষ দিন। এই শেষ দিনে আমার আলোচ্য বিষয় হচ্ছে আধ্যাত্মিক রোগের কারণ ও তার ইসলামিক প্রতিকার। বিষয় শুরু করার আগে আমি আপনাদের সামনে ভূমিকা স্বরূপ কিছু কথা বলবো, তারপরে মূল বিষয়ে যাব। প্রথমে আমি আপনাদের সাথে আমার একটা সুসম্পর্ক গড়ার চেষ্টা করব, যে আমি আমার আলোচনা কোন লেভেলে করব। কারণ একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। একটা নার্সারির ছাত্র, 4 বছরের নার্সারি স্কুলে পড়ে, সেই একটা নার্সারির ছাত্রকে যদি আপনি ক্লাস 5-এর অঙ্ক পড়াতে শুরু করেন আর ইংরেজি পড়াতে শুরু করেন, আপনারা বুদ্ধিমান মানুষ সবাই, আমার চাইতে অনেক বুদ্ধিমান, আপনারা বলুন তো একটা নার্সারি ছাত্রকে ক্লাস 5-এর যদি বই আপনি পড়ান, তাহলে সেই ছেলেটা পড়া নিতে পারবে?
উৎসাহ পাবে? নিশ্চয়ই পাবে না। কারণ আপনি যতই টেকনিক লাগান না কেন দেওয়ার জন্য, তাকে বোঝানোর জন্য, যেহেতু সে নার্সারি, তার বয়স যে লেভেল, যে বই তার পড়ার বয়স, তাকে সেই বয়সে সেই বইটাই পড়াতে হবে। অতিরিক্ত দিলে সে যতই টেকনিক করে আপনি তাকে দেওয়ার চেষ্টা করেন, সেটা সে নিতে পারবে না। নেওয়ার জন্য সে ইন্টারেস্ট পাবে না, আগ্রহ পাবে না। ঠিক সেই রকমই আমাদের মুসলিমদের অবস্থা। অধিক সংখ্যক মুসলিমের এই অবস্থা যে আমরা ইসলামের ব্যাপারে কোরআন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সহি হাদিস জানার ব্যাপারে নার্সারির চাইতে নিচু লেভেলে রয়েছি। আমরা অধিক সংখ্যক মুসলিম নিজে থেকে, কোরআন পড়া থেকে, আল্লাহ রসুলের হাদিস পড়া থেকে নার্সারির চাইতে নিচে অবস্থান করছি। সুতরাং আমি ভেবে উঠতে পারছি না যে আমি আপনাদের সামনে কি লেভেলে কথা বলবো। তাহলে আপনাদের মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন ঘুরপাক করছে। যারা একটু চেষ্টা করছে নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগাতে, তারা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, তারা সঠিক ইসলামের দিকে এগিয়ে আসছে, স্পেশালি আমার মতো ইয়াং জেনারেশন। আর আমার আজকের বক্তৃতা ইনশাআল্লাহ এই যুব সমাজের আগামী ফিউচার জেনারেশনকে সঠিক ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই আজকের জালসার যারা উদ্যোক্তা যুব সমাজ, তাদের উপরেই আমি বেশি বেশি করে দায়িত্ব দিতে চাইব যে ধৈর্যের সাথে, হিকমতের সাথে, হতাশ না হয়ে গিয়ে, আত্মবিশ্বাস হারিয়ে না দিয়ে, তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। কোরআন মাজিদের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করো, তিনি তোমাদের কার্য উদ্ধারকারী। অর্থাৎ আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহ আমাদের কাজকে সহজ করে দেবেন। এবার আমাদের চেষ্টা হবে আস্তে আস্তে এগিয়ে গিয়ে কোরআন হাদিসকে নিজে থেকে স্টাডি করার চেষ্টা করতে হবে। আর এটাই হচ্ছে সবচাইতে বড় আমাদের দুর্বলতা। এটার অভাব বলেই আমরা সারা পৃথিবীতে মুসলিমদের যে কঠিন থেকে কঠিন পরিস্থিতি, তার অন্যতম কারণ হচ্ছে এটাই যে আমরা দেখাদেখি করা মুসলিম, শিখে মুসলিম না, দেখে দেখে মুসলিম। আর এই দেখে দেখে মুসলিম হওয়ার জন্যই আমরা আরেকজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইকে অপারেশন করছি। যদিও আমি ডাক্তার, অপারেশন করতে ভালোই পারি আমি। এবার অপারেশন মানে শারীরিক অপারেশন, কেটে অপারেশন না, ইসলামের ব্যাপারে অপারেশন, যে সঠিক ইসলামকে কিভাবে আপনি জানতে পারবেন, সেই ব্যাপারে আল্লাহ যেটুকু আমাকে হিকমত দিয়েছেন সেটা আমি কাজে লাগাতে চেষ্টা করি। আমি সেটা ভালো পারি। তাহলে এর জন্য সোর্স অফ নলেজ, জ্ঞানের উৎস যেটা, সেখানে আমাদেরকে যেতে হবে। তো যাই হোক, আমি চেষ্টা করব আমার কথাগুলো যাতে অ্যাজ এ হোল, সামগ্রিকভাবে সবাই বুঝতে পারেন। কারণ এরকমটা না, আমার কথা শুনে আপনারা এই দুঃখ প্রকাশ করবেন না যে আমাকে একটা নার্সারি বাচ্চার সাথে তুলনা করা হলো, এরকমটা আবার ভাববেন না, নেগেটিভ মাইন্ডে যাবেন না। আমি জাস্ট বোঝানোর স্বার্থে এটা বললাম। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে বিবেক বুদ্ধি দিয়েছেন, এই বিবেক বুদ্ধিকে দিয়ে যদি আপনি কাজে লাগান, ইনশাআল্লাহ দুনিয়াবি চলার ক্ষেত্রে আপনি যেমন আপনার বুদ্ধিকে কাজে লাগান, দিয়ে দুনিয়াতে সব সময় আপনি চান যে আমার যাতে লাভ হয়, লস না হয়, আমার যাতে উন্নতি হয়, অবনতি না হয়, এর জন্য যেভাবে আপনি আপনার হিকমত, কৌশল, টেকনিক, বুদ্ধিকে কাজে লাগান, সেখানে যেমন প্রয়োজন পড়ে না যে আপনি মাধ্যমিক পাস, না উচ্চ মাধ্যমিক পাস, না গ্র্যাজুয়েশন, এবং সংসার চালানোর জন্য মিনিমাম অভিজ্ঞতা প্রত্যেকের আছে। ঠিক সেরকমই ইসলামের উপরে আলোচনা করার জন্য, ইসলামকে জানার জন্য, ইসলামকে মানার জন্য প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুদ্ধি দিয়েছেন। সবাইকে কোরআন হাদিসের পণ্ডিত হতে পারবে এটা সম্ভব না। আল্লাহ প্রত্যেকটা বিষয়ে ভারসাম্য বজায় রেখেছেন। ডাক্তার যতটা দরকার ততটা ডাক্তার পৃথিবীতে আছে, ইঞ্জিনিয়ার যতটা দরকার ততটাই আল্লাহ দিয়েছেন, উকিল যতটা দরকার ততটাই আছে, মৌলানা যাদেরকে আমরা বলি আলেম, জ্ঞানী, যতটা দরকার ততটা কিন্তু নেই। ইসলামী স্কলার, কোরআন হাদিসের যোগ্য পণ্ডিত, যারা গভীরভাবে কোরআন হাদিসকে স্টাডি করে। কোরআন হাদিস পড়া কয়েক রকম পদ্ধতি আছে। একটা হচ্ছে সুপারফিশিয়াল, মানে ওপরে পাতা উল্টে উল্টে পড়া নেকি পাওয়ার জন্য, যে কোরআন যদি আমি পাতা উল্টে পড়ি এক এক হরফে 10 নেকি হবে, আলহামদুলিল্লাহ নেকি অবশ্যই হবে। আরেকটা হচ্ছে ডিপলি পড়া, তাদাব্বুর। কোরআন মাজিদে এসছে আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন,
তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না, রিসার্চ করে না? তাহলে কোরআন নিয়ে রিসার্চ করতে হলে, গবেষণা করতে হলে সেরকম ব্রেন লাগবে, সেরকম মেধা লাগবে, সেই রকম ট্যালেন্টেড হতে হবে। তবেই কোরআনের যেগুলো বৈজ্ঞানিক আয়াত আছে সেগুলোর উপরে রিসার্চ করে, গবেষণা করে, বিজ্ঞান যেমন আজকে আকাশে পাখা মেলে উঠতে শিখেছে, সমুদ্রের গভীরে রাস্তা বানিয়েছে, স্থলপথে চলতে শিখেছে, এগুলো হচ্ছে কোরআনের অবদান। তবে এই কোরআনের বৈজ্ঞানিক ব্যাখ্যা সেটা সাধারণ শুধুই কোরআন হাদিস পড়লে অতটা পরিষ্কারভাবে বোঝা কঠিন হবে, কারণ এটা বাস্তব। যারা বিজ্ঞান নিয়ে পড়ে তাদের পক্ষে বিজ্ঞান পড়া সোজা, যারা ইংরেজি নিয়ে পড়ে তাদের পক্ষে ইংরেজি পড়া সোজা। এবার যারা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করে তাদের পক্ষে কোরআন হাদিসটাও সহজ হয়ে যাবে। তবে আমি আপনাদের বলবো, হতাশ হওয়ার ব্যাপার নেই, আত্মবিশ্বাস রাখতে হবে, মনের জোর থাকতে হবে। যারা পড়াশোনা জানেন না, সুযোগ পাননি, ইনশাআল্লাহ আমার কথা আপনাদের আর যারা পড়াশোনা জানেন সকলের জন্য আমি সেই ভারসাম্য বজায় রেখে বলার চেষ্টা করব, যাতে আমাদের এখানে আসাটা সাকসেস হয় আর আমাদের পরবর্তী জীবন সেটাও যাতে সুখময় হয়, এটাই আমাদের চেষ্টা হবে। আমি এবার আপনাদের একটা প্রশ্ন দিয়ে শুরু করব আলোচনা। আপনারা এখানে এসেছেন আজকে, আপনাদের নিয়াতটা কি? নিয়াত মানে সংকল্প, আশা, উদ্দেশ্য, পারপাস, এম, এটা কি আপনাদের এখানে আসার? দুই একজন বলেন, তাহলে আমি আইডিয়া পাবো। কোরআন হাদিসের কথা শোনা। আর কেউ কিছু বলেন? জান্নাত পাওয়ার আশা, আমল করা, আলহামদুলিল্লাহ সবগুলোই কাছাকাছি যাচ্ছে, ভালো। যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যটা আলাদা। এবার আমার সামনে যারা বসে আছেন, মা বোনেরা যারা বসে আছেন, আপনাদের উদ্দেশ্য আমার মনে হয় এটাই যে ইসলামকে জানা, কোরআন এবং হাদিসকে জানা। কোরআন হাদিসকে জানলেই জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া যাবে, আর কোরআন হাদিস ছাড়া জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া যাবে না। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে তার জন্য কোরআন হাদিস দরকার, আর জান্নাতে যেতে হলে তার জন্য কোরআন হাদিস দরকার। সুতরাং এই দুটো ওয়ে, দুটো রাস্তা, দুটো মাধ্যম ছাড়া আর থার্ড কোনো মাধ্যম পৃথিবীর ইতিহাসে যদি কেউ আবিষ্কার করে থাকে তাহলে সে নিজের পেটের জন্য আবিষ্কার করেছে, এটা মেনে নিতে হবে। কোরআন এবং সেই হাদিস, এই দুটো ছাড়া যদি কেউ অন্য মাধ্যম, অন্য সিঁড়ি, অন্য উপায় বের করার চেষ্টা করে জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, তবে মেনে নিতে হবে এটা তার নিজস্ব আবিষ্কার, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। তাহলে এটা ক্লিয়ার? আপনাদের নিয়াত আলহামদুলিল্লাহ, আশা করি এটাই নিয়াত আছে এখানে আসার। ঠিক আমারও সেটাই উদ্দেশ্য, যে আমি যাই সেখানে যদি আমার 10টা যুবক তৈরি হয়, সঠিক ইসলামকে একটু বুঝতে পেরে নেই, এবার তারাই নিজের এলাকায় অন্তত সঠিক ইসলামের দিকে, জান্নাতের দিকে মানুষকে আহ্বান করতে পারবে, এই বড় আশা নিয়ে আমার আশা। আর এটাই আমি কবরে পাবো। পৃথিবীতে সবই থেকে যাবে, কিন্তু কবরে এটাই পাওয়া যাবে যে আপনাকে দেখে যদি কেউ সঠিক ইসলামের পথে চলে আসে, তাহলে ওর মাধ্যমে আপনি কবর পর্যন্ত সাদকায়ে জারিয়া, যেটাকে বলা হয়, সেই সাদকায়ে জারিয়া পাবেন। তাহলে এবার আর একটা কোশ্চেন আমি করছি, জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি ডিগ্রি লাগবে? মাধ্যমিক ডিগ্রি, উচ্চ মাধ্যমিক ডিগ্রি, এইচএস, তারপরে বিএ, তারপরে বিএসসি, পিএইচডি, অনেক ডিগ্রি আছে দুনিয়াবি ক্ষেত্রে। তো আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য কি ডিগ্রি লাগবে? ডিগ্রি তো কিছু হতে হবে, লেভেল তো কিছু থাকতে হবে, উপাধি তো কিছু থাকতে হবে। আপনি ডাক্তার, আজকে সকালে এখানে ফ্রি ট্রিটমেন্ট হয়েছে, বড় বড় ডাক্তার, রেজিস্টার্ড ডাক্তার, এমবিবিএস এরা এসছিলেন আজকে, চাইল্ড রোগ বিশেষজ্ঞ, বিডিএস দন্তরোগ বিশেষজ্ঞ, এইরকম ডাক্তাররা এসছিলেন। তাহলে আপনি একটা ইংরেজির মাস্টারকে দেখাতে যাবেন যে আমার পেটে ব্যথা হয়েছে, আপনি দেখে দেন না? ডাক্তারের কাছে যাবেন আপনি? বুদ্ধমানের কাজ কোনটা হবে? আপনার রোগের জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, তবে আপনি চিকিৎসা পাবেন। ঠিক সেরকমই জান্নাত পেতে চাই আমরা। আল্লাহ জান্নাত তৈরি করেছেন কার জন্য? মানুষের জন্য, না শুধু মুসলিমের জন্য? হ্যাঁ, মানুষের জন্য। এবার মানুষের মধ্যে মুসলিমের জন্য, এবার মুসলিমের মধ্যে ইমানদার মুসলিমের জন্য। সব মুসলিমের জন্য জান্নাত না, কারণ শুধু লেবেল মুসলিম ব্যবহার করে জান্নাত যাওয়া যায় না, ইমানদার মুসলিম হতে হবে। তাহলে আমাদের লেবেলটা কি হতে হবে? জান্নাত পেতে হলে আমাদের কি করতে হবে?
বা আমাদের উপাধিটা কি থাকতে হবে? ইমানদার মুসলিম হতে হবে। ইমানদার মুসলিম হতে হবে। শুধু মুসলিম হলে জান্নাত পাওয়া যায় না। একটা উদাহরণ দিয়ে দিই, বাংলাদেশের স্বনামধন্য লেখিকা তসলিমা নাসরিন নিজেকে মুসলিম বলে, মুসলিম নামটাও, কিন্তু তসলিমা নাসরিন সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দুশ্মন ইসলামের। যেহেতু সে নিজে মুসলিম দাবি করে ইসলামের বিরুদ্ধে বই লেখে, তাহলে সে কি ইমানদার মুসলিম? না। তাহলে তসলিমা নাসরিন মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীতে হাইলাইট হয়ে আছে। এবার আপনার এই কুচবিহার ডিস্ট্রিক্টে হাজারো তসলিমা নাসরিনের যে বোন আছে যারা নিজেকে মুসলিম বলে, তারা জান্নাতের হকদার হবে? হবে না। আমাদের মুর্শিদাবাদে হাজারো তসলিমা নাসরিনের ভাই আছে, বোন আছে, যারা ইসলামের বিরুদ্ধে লেখে, কিন্তু মিডিয়াতে অতটা হাইলাইট হয় না। এবার তসলিমা নাসরিন যেহেতু ইন্টারন্যাশনাল লেভেলে ঘুরে, এই কারণে তার এই বার্তা সারা পৃথিবীতে পৌঁছে যায় মিডিয়ার মাধ্যমে, নেটের মাধ্যমে। তাহলে মুসলিম হলেই জান্নাতের হকদার হয়ে গেল, সেটা বলা কোরআন হাদিসের দৃষ্টিতে ভুল হয়ে যাবে। তাহলে কি মুসলিম হতে হবে? কেমন মুসলিম হতে হবে? জান্নাতে যাওয়ার জন্য টাইটেল কি থাকতে হবে? এবার আমি বলে দিই সময় নষ্ট না করে। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন জান্নাতে যাওয়ার হকদার, জান্নাতে যাওয়ার জন্য কি কি গুণ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, সূরা ফুসিলাত সূরা নাম্বার 41 আয়াত নাম্বার 33, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে আর ভালো কথা কার হতে পারে? সে যে নিজে ভালো কাজ করে, আমালে সলে করে, এবং মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, এবং নিজে ভালো কাজ করে, এবং নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়, সেই হচ্ছে সবচাইতে ভালো মানুষ। তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিমদেরকে বিশেষ করে পরিচয় দেওয়ার শিক্ষা কোরআন মাজিদেই দিচ্ছেন, যে একজন মুসলিম দ্বীনী হিসাবে মুসলিম বলেই পরিচয় দিবে সে। আর এটা হচ্ছে কোরআনের শিক্ষা। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে ভালো কথা আর কার হতে পারে? যে লোকদেরকে আল্লাহর পথে ডাকে, নিজে ভালো কাজ করে, এবং নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়। তাহলে তিনটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, যে একজন মুসলিম নিজেকে মুসলিম বলেই পরিচয় দিবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে সারা পৃথিবীর অধিক সংখ্যক মুসলিম নিজেকে এই কোরআন এবং হাদিসে যে শব্দগুলো নেই সেই শব্দগুলো ব্যবহার করে নিজেকে পরিচয় দেয়, আর একজন আরেকজনকে কটূক্তি করে, উপহাস করে, ছোট করে, বক্তৃতা শুনতে আসে না, লেবেল দিয়ে দেয়। আল্লাহ যেটা লেবেল দিয়েছেন সেই লেবেল বাদ দিয়ে তারা নিজের আবিষ্কার করা লেবেল দিয়ে দেয়, দিয়ে স্টেজ ফাঁকা থাকে, জালসা শুনতেও আসে না। আল্লাহ আকবার। এবার যারা শুনতে আসে না, আমি আগেই বলেছি, তারা নার্সারির চাইতে নিচু লেভেলে আছে। এই কারণে তাদের মানসিকতাটা এরকম, এই কারণে তাদের মনের ভাবনাটা এরকম। তাহলে আমাদের সবাইকে মুসলিম পরিচয় দেওয়ার অভ্যাস করতে হবে, যে আমরা এক ভাই আর এক ভাই, দ্বীনী ভাই মুসলিম। এবার কেউ যদি গুনার কাজ করে, ইসলামের বাইরে কাজ করে, কোরআন হাদিসের বাইরে কাজ করে, তাকে ঘরোয়াভাবে তাকে নিয়ে বসতে হবে, সঠিকটা জানানোর সুযোগ দিতে হবে, দাওয়াত দিতে হবে। কিন্তু জনসমক্ষে এইভাবে একজন আরেকজনের ব্যাপারে সমালোচনা, ক্রিটিসাইজ করা, যে ইসলামকে আরও পিছিয়ে দেওয়া, মুসলিমদের মধ্যে একটা সুসম্পর্ক তৈরি করা থেকে আরও দূরে সরিয়ে নিয়ে চলে যাওয়া, এটা কোন ইসলামের শিক্ষা? আমার এখন পর্যন্ত এই বয়সে আমি বুঝে উঠতে পারি না যে এটা কোথায় থেকে এই শিক্ষাটার আবিষ্কার হলো। অথচ আল্লাহ কোরআনে বলছেন যে সবচাইতে উত্তম মানুষ সেই যে লোকদেরকে ইসলামের পথে ডাকে, নিজে ভালো কাজ করে, এবং ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং নিজেকে মুসলিম বলে। তাহলে নিজেকে মুসলিম বলা যে কত বড় গৌরবের বিষয়, সেটা আমি আপনাদের লোকাল বাংলা ভাষাতেও বুঝাতে পারবো না, যে নিজেকে মুসলিম পরিচয় দেওয়া যে কত গর্বের বিষয়। কারণ এই মুসলিমরাই হচ্ছে জান্নাতের হকদার, মুসলিমরাই জান্নাতে যাওয়ার অধিকারী। তাহলে আমি আপনাদের যে প্রশ্নটা করেছিলাম, জান্নাতে যাওয়ার জন্য আমাদের কি ডিগ্রি হতে হবে? ডিগ্রি এটাই হতে হবে যে আমাদেরকে ইমানদার মুসলিম হতে হবে, ইমানদার মুসলিম হতে হবে। তার সাথে সাথে আমি কোরআন মাজিদের একটা সূরা এখানে সংক্ষেপে বলে দিই, যে জান্নাতে যেতে হলে মুসলিমদের যেহেতু ডিভাইডেশন আছে, ভাগ আছে, এটা আল্লাহ রসুল করতে বলেননি, এটা আমরা করেছি, এটা আমাদের দুর্বলতা। কিন্তু আমি এবার আপনাদেরকে সহজ রাস্তা, মানে কি বলবো,
ন্যাশনাল জিটি রোড যেমন 4 লেন থাকে, গাড়ি চালাতে খুবই মজা লাগে, ঠিক সেরকমই আমি খুব সহজ সরল আপনাদের রাস্তা দিচ্ছি, দিয়ে আপনার এবার ইসলামটা খুবই সহজ মনে হবে। ইসলাম কোনো জটিল ফ্যাক্টর নেই। যারা পড়াশোনা জানেন না বললেন যে শুনে শুনে ইসলামকে জানেন, আলহামদুলিল্লাহ আমার কথাগুলো শুনে যদি এবার মনে রাখার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনিও পারবেন সঠিক প্ল্যাটফর্মে এসে 100 কিলোমিটার গতিবেগে ট্রেনটাকে নিয়ে যেতে, রাজধানী এক্সপ্রেসের মতো। এবার ট্রেন নিয়ে যেতে মানে নিজেকে ইসলামের পথে নিয়ে যেতে। তাহলে একজন মানুষের 4টা কাজ করতে হবে। মুসলিম যদি হয় যে জান্নাতে যেতে হয়, ডিগ্রি ওই আলেমের ডিগ্রি লাগবে, মৌলানার ডিগ্রি লাগবে, মুফতির ডিগ্রি লাগবে, না কি ডিগ্রি লাগবে আল্লাহ আলাম। আমি এখন পর্যন্ত কোরআন হাদিস যেটুকু পড়েছি এখন পর্যন্ত এরকম কোনো ডিগ্রি পাইনি যে জান্নাতে যেতে হলে আলেমের ডিগ্রি চাই, মৌলানার ডিগ্রি চাই, মুফতির ডিগ্রি চাই, এরকম আমি এই বয়সে আমি এখন পর্যন্ত পাইনি। এবার কি পেয়েছি সেটা আপনাদের বলছি। কারণ আমরা সবাই চাই জান্নাতে যেতে। না কেউ আছেন আমার সামনে জাহান্নামে যেতে চান? কেউ আছেন? আল্লাহু আকবার। জান্নাতের যে কি শুভ সংবাদ, আর জাহান্নামের যে কি কঠিন থেকে কঠিন দুঃখময় স্থান, সারা রাত বললেও চোখ দিয়ে অবশ্যই পানি আসবে, আর জান্নাতের আনন্দের কথা শুনে আনন্দ আসবে। কিন্তু সেটা যেহেতু আমার বিষয় নয়, সেদিকে আমি যাচ্ছি না। তবে আমাদের প্রত্যেক মুসলিমের জান্নাতের লোভ থাকা উচিত একবারে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, যে আল্লাহ এনিহাও যাতে আমি জান্নাতে যেতে পারি। তাহলে একজন ব্যবসায়ী বিজনেস করেন, আপনি পড়াশোনা করেননি, তার মানে আপনি জান্নাতের যেতে পারেন না? না জান্নাতে শুধু মসজিদের ইমামরাই যাবে? কি বলেন, জান্নাতটা কি শুধু মুসলিমদের এই মসজিদের ইমামদের জন্যই? না, বলছেন আপনারাই। এবার বলুন, জান্নাতে কি জান্নাত শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাওলানাদের জন্যই করেছেন, যে যারা মাওলানা তারাই জান্নাতে যাবে, এরকমটা নাকি ব্যাপার আছে? তাহলে আপনাদের নামাজ রোজা হজ যাকাত সব বেকার নাকি? আপনারাই বলছেন না, জান্নাতে যাওয়ার জন্য আলেম হতে হবে। তাহলে এটাই কি সঠিক যে যারা আলেম তারাই শুধু জান্নাতে যাবে? আর আপনি জীবনে ঠিক আছে পড়াশোনা করার সুযোগ পাননি, আপনার আব্বা মা আপনাকে ভর্তি করার সুযোগ দেয়নি, ঠিক আছে, কিন্তু আপনি জান্নাতে যেতে পারেন না? আপনারাই বলছেন যে না। বুঝতে পারছেন আশা করি। তাহলে জান্নাতে যাওয়ার জন্য কি ডিগ্রি লাগবে? 4টা ডিগ্রি লাগবে, 4টা। এবার আপনি লেখাপড়া করেন, সুযোগ পান আর না পান, মিনিমাম 4টা ডিগ্রি যদি আপনি আপনার লাইফে অর্জন করতে পারেন। এবার এই 4টা ডিগ্রি একজন রিক্সা চালকও অর্জন করতে পারে, এই 4টা ডিগ্রি একজন রাষ্ট্রনায়কও অর্জন করতে পারে, এই 4টা ডিগ্রি একজন কলেজের প্রিন্সিপালও অর্জন করতে পারে। এবার ইসলামে সবাই দিনের ক্ষেত্রে সমান। নামাজ পড়তে জ্বালালে পাশে দাঁড়াবে একজন রিক্সা চালকও। রিক্সা চালক যদি কোরআন হাদিসের সূরা ভালোভাবে জানে তাহলে সেই বরং ইমামতি করবে। প্রিন্সিপাল যদি সূরা ফাতিহা ঠিক করে না জানে তাহলে সে বরং পিছন দিকে দাঁড়াবে। তাহলে এটা হচ্ছে ইসলামের শিক্ষা। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমাদের 4টা ডিগ্রি দরকার। ভালো করে আল্লাহর দেওয়া ব্রেনে, আল্লাহর দেওয়া কম্পিউটারে কথাগুলো লোড করে রাখবেন যাতে সারা জীবন মনে থাকে। 1 নম্বর ডিগ্রি। চলুন কোরআনে একটা ছোট্ট সূরাতে নিয়ে যাই আপনাদের, সবারই জানা আছে, এবার মনে হবে যেন রিপিট কথাগুলো, কিন্তু টেকনিক হিকমতের সাথে বললে কথাগুলো মনে থাকে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে একটা সূরা নাযিল করেছেন, সূরা আল আসর, 103 নম্বর সূরা কোরআনের, মাত্র 3টে আয়াত আছে। কোরআন মাজিদে মাত্র 3টে আয়াত আছে, এরকম সূরার সংখ্যা কয়টা বলুন তো? এবার আমি আপনাদের কোশ্চেনের পর কোশ্চেনে নিয়ে যাব, যে শুধু আমি বলবো আর আপনারা শ্রুতি শুনবেন এরকম না, কেসা কাহিনী বলবো না ইনশাআল্লাহ। কোরআনে মাত্র 3টে আয়াত দিয়ে কটা সূরা আছে? হ্যাঁ, কে বলছে? 2টো। আচ্ছা আচ্ছা, 2টা। আর কেউ বলেন? তাহলে দেখো, এই 2টো আঙুল দেখলাম, দুটো। আল্লাহু আকবার। তাহলে প্রাইমারি এই নার্সারিতে আছি। আমি কিন্তু বাস্তব কথা বলছি যে নার্সারিতে আছে। কোরআনে 114টা সূরা আছে। এই 114টা সূরার মধ্যে কটা সূরা আছে যেগুলো 3টে আয়াত আছে মাত্র? বেশিরভাগই বলছেন 2টো। আল্লাহু আকবার। মাদ্রাসার ছাত্ররা কই? আচ্ছা যাই হোক, আমি সময় নষ্ট করছি না। কোরআন মাজিদের মধ্যে 3টে সূরা আছে, একটা 114টা সূরার মধ্যে 3টে সূরা আছে, আর এই 3টে সূরা ছোট সূরার মধ্যে পড়ছে, 3টে করে আয়াত আছে। তাহলে কটা বললাম? 3টে। যারা 2টো বললেন তারা স্লিপ করে গেছেন, ভুল করে দিয়েছেন। 3টে সূরা আছে, তার মধ্যে একটা আমি বলে দিলাম সূরা আল আসর, 103 নম্বর সূরা। আর একটা সূরা আছে সূরা কাউসার, ছোট্ট সূরার মধ্যে মাত্র 3টা আয়াত আছে। আর এই কাউসার হচ্ছে সবচাইতে ছোট, আবার ছোটর মধ্যে ছোট।
সূরা কাউসার হচ্ছে 109 নম্বর সূরা। আরেকটা আছে সূরা আন-নাসর 110 নম্বর সূরা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই যে সূরাটা, তাহলে তিনটে সূরা কোরআন মাজিদের। এবার এইগুলোই যদি না জানি তাহলে তো ঝগড়া হবেই একে অপরের সাথে। কোরআনের এই বেসিক জিনিসগুলো যদি জ্ঞান না থাকে তাহলে তো ভুল বুঝাবুঝি হবেই একে অপরের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট ছোট্ট সূরার মধ্যে যে কত বড়, এমনকি তাফসিরের মধ্যে এসছে, আমি যে কথাটা বললাম সূরা আল আসর 103 নম্বর সূরা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই সূরা আল আসর এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট যে তাফসিরের মধ্যে এসছে, যারা মুফাসসিরে কোরআন, যারা কোরআনের তাফসির লিখেছেন, তারা বলছেন যে মানুষ যদি এই কোরআনের সূরা আল আসরের উপরে আমল করত তাহলে তার বেশিরভাগ কোরআনের উপরে আমল করা হয়ে যেত। সুবহানাল্লাহ। কারণ এই সূরা আল আসরে 4টা ডিগ্রির কথা আল্লাহ বলে দিয়েছেন। এই কারণে সূরা আল আসরকে বলা হয় ওয়ে অফ সালভেশন, পরিত্রাণের রাস্তা, জান্নাতে যাওয়ার চাবি, জান্নাতে যাওয়ার পথ, এই সূরা আল আসর। এবার এই 4টা ডিগ্রি এই কোরআনে সূরা আল আসরের মাধ্যমে বলে দেওয়া হয়েছে। 1 নম্বর ডিগ্রি হচ্ছে মুসলিম হতে হবে, শুধু মুসলিম হলে হবে না। আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু, ইমানদার হতে হবে। তাহলে মুসলিম তো অনেকে আছে, 95% মুসলিম নামাজ পড়ে না। এবার নামাজ না পড়লে সে মুসলিম থাকে না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম এবং একজন কাফির অবিশ্বাসীর মধ্যে পার্থক্য হচ্ছে সালাহ, সহিহ বুখারী শরীফের হাদিস। তাহলে এটার মাধ্যমে যদি বিচার করি তাহলে 95% মুসলিম, মুসলিম থেকে আল্লাহ রাসূলের এই হাদিস অনুযায়ী মাইনাস হয়ে যাচ্ছি। কিন্তু এবার যারা নামাজ পড়েন না তাদের ভয় লাগতে পারে কথাটা শুনে। এবার আমি তো আমার কথা বলছি না, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আবদ মানে বান্দার সাথে কুফরের পার্থক্য হচ্ছে সালাহ, নামাজ। তাহলে যারা ইমানদার তারা অবশ্যই নামাজ পড়ে, যারা ইমানদার মুসলিম তারা অবশ্যই নামাজ পড়ে। তাহলে 1 নম্বর ডিগ্রি হচ্ছে ইমানদার হতে হবে, শুধু নামধারী মুসলিম হলে হবে না। 2 নম্বর হচ্ছে ওয়া আমিলিস সলিহাত, নেক আমল করতে হবে, সৎ কাজ করতে হবে। তাহলে আমাকে সৎ কাজ, ভালো কাজ করতে হবে, নেকির কাজ করতে হবে। আর এই নেকির কাজ কি সেটা জানার জন্য আমাকে এই খনিতে আসতে হবে। আল্লাহর দেওয়া মেসেজ, বার্তা, কোরআন, এই কোরআনে আসতে হবে যে কোনটা নেক কাজ, ভালো কাজ কি সেটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ যেমন বলছেন সূরা লোকমানে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যখন পিতামাতা বৃদ্ধ হয়ে গেল তখন পিতামাতার সেবা করো, এটা নেক কাজ, এটা ভালো কাজ। এবার যারা ইমানদার মুসলিম তারা চাকরি বাকরি পাওয়ার পরেও অবশ্যই পিতামাতার সেবা করবে, না হলে বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। এবার যদি সেই ইমানদার মুসলিম হয় তবেই পিতামাতার সেবা করবে, কারণ এটা ভালো কাজ, এটা নেক কাজ, এটা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেছেন। তাহলে এইরকম একাধিক নেক কাজ কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। তাহলে এই ডিগ্রি অর্জন করতে হবে। এবার নেক কাজ কি, যারা পড়তে জানেন না তারাও জানেন যে পিতামাতার সেবা করা নেক কাজ, মিসকিনকে খাবার খাওয়ানো এটা নেক কাজ। আল্লাহ কোরআনে বলছেন সূরা মাউন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন। যারা মিসকিনকে খাবার খাওয়ায় না তারা মানে সমাজ সেবার মধ্যে থাকে না। এবার সমাজ সেবামূলক কাজ করা যেগুলো, সেগুলো তো কোরআনেরই শিক্ষা, সেগুলো আল্লাহ রাসূল হাদিসের শিক্ষা। সুতরাং আমাদেরকে নেক কাজ করতে হবে, এটা হচ্ছে 2 নম্বর ডিগ্রি। 3 নম্বর ডিগ্রি হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দিতে হবে, অর্থাৎ দ্বীন ইসলামের প্রচার করতে হবে। আল্লাহ যাকে যতটুকু ইসলামের জ্ঞান দিয়েছেন সেই ইসলামের জ্ঞান অন্যের কাছে পৌঁছে দিতে হবে। এবার কে কি মাধ্যমে পৌঁছাবে সেটা ওর ব্যাপার। এবার সঠিক কোরআন হাদিস হলেই হলো। এবার আমি কোনো সংগঠনের নাম নিতে চাই না, কারণ আমি ব্যক্তিগতভাবে কোনো সংগঠনের সাথে যুক্ত না। আমি আল্লাহর কোরআনের ওই আয়াতের উপরে আমল করি যে আল্লাহ যেটুকু জ্ঞান দিয়েছেন মানুষকে ইসলামের পথে ডাকো, নিজে ভালো কাজ করো এবং মুসলিম বলে পরিচয় দাও। সুতরাং আই এম এ মুসলিম, আমার যেটা দায়িত্ব আল্লাহ দিয়েছেন আমি মানুষের কাছে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। এবার আমি মুসলিম মানে কোন মুসলিম, কোন জামাতের মুসলিম, আর আমি ওইটাতে বিশ্বাসী না, আমি কোরআন হাদিসে বিশ্বাসী। আল্লাহ রসুলের হাদিসের উপরে আমি আমল করার চেষ্টা করি। তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক মানে সত্যের উপদেশ দিতে হবে, দাওয়াতের কাজ করতে হবে, দাওয়াত তাবলীগের কাজ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও হাদিসের মধ্যে বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যদি তুমি কোরআনের একটা আয়াত জানো তাহলে সেটা অপরের কাছে পৌঁছে দাও, এটাই হচ্ছে তাবলীগ। বাল্লিগ থেকে তাবলীগ মানে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এবার মানুষের কাছে পৌঁছে দেওয়ার সিস্টেমটাও হতে হবে কোরআন হাদিসের সিস্টেমের মধ্যে, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছর ধরে তাবলীগের কাজ করেছেন।
কোরআন এবং হাদিসের দাওয়াতের কাজ করেছেন, মানুষকে ইসলামের পথে আহ্বান করেছেন। সুতরাং আল্লাহ রসুল যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতি অনুযায়ী করা, এটাই হচ্ছে ইসলামের কাজ হবে, এটাই হচ্ছে ওয়াতাওয়াসাবিল হাক্কের কাজ হবে। তাহলে 3 নম্বর ডিগ্রি হচ্ছে আমাকে সত্যের উপদেশ দানকারী হতে হবে, ইসলামের পথে মানুষকে আহ্বানকারী হতে হবে। এবার সবাই যে বক্তা হবে এটা সম্ভব না, সবাই যে বক্তা হয়ে যাবে এটা সম্ভব না। এবার আপনার বাড়িটাকে অন্তত ইসলামের গণ্ডির মধ্যে রাখতে হবে, এটা আপনার দায়িত্ব হবে। কারণ আল্লাহ এটাও কোরআন মাজিদের মধ্যে বলেছেন, সূরা তাহরিম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদার লোকেরা তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। এবার আপনি গার্জেন, পিতা, আপনি নামাজ পড়ছেন, আপনার সন্তান নামাজ পড়ে না, তাহলে আপনি কিন্তু স্বার্থপর পিতা, আপনি সেলফিশ। এই কোরআনের আয়াতের দৃষ্টিতে আপনি স্বার্থপর। কারণ আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। তুমি নামাজ পড়ো, তোমার স্ত্রী পড়ে না, তুমি নামাজ পড়ো, তোমার ছেলে পড়ে না, তুমি পড়ো, তোমার মেয়ে পড়ে না, তোমার নাতি নাতনি পড়ে না, তুমি ইসলামের রুলস রেগুলেশন মানো, আর তোমার ছেলে মেয়ে বেপর্দা হয়ে স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, জেনা ব্যভিচারের সাথে যুক্ত থাকে, মোবাইলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইন্টারনেট, চ্যাটিং, কত রকমের হারাম কাজ করে, আর তুমি মাশাআল্লাহ মসজিদে খুব ভালো সম্পর্ক তোমার, তাহলে তুমি স্বার্থপর, তুমি তোমার পরিবারের কথা চিন্তা করলে না। তাহলে আমি অন্তত নিজের পরিবারের দাওয়াতের কাজটা তো করতে পারবো, সবাই বক্তা না হলেও। তাহলে এটা এই ডিগ্রি অর্জন করতে হবে যে আমাকে নিজেকে ইসলাম জানতে হবে, কোরআনের উপর আমল করতে হবে, নামাজ তো পড়তেই হবে। এবার আমার পরিবারে যাতে অন্যান্য মেম্বাররাও নামাজ পড়ে, কারণ নামাজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে এটা আমার এখন পর্যন্ত জানা নেই। যদি কারো জানা থাকে আমাকে বলবেন, শিখবো আমি, আই এম এ স্টুডেন্ট। নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে এটা যদি কেউ বলতে পারে তাহলে এটা আমি এখন পর্যন্ত শুনিনি। কারণ আল্লাহ রাসূল তো হাদিসে বলছেন নামাজ ছাড়া সে ইসলামের মধ্যেই না, মুসলিমই না সে। তাহলে মুসলিম না হলে কি করে জান্নাতের হকদার হতে পারে? তাহলে 3 নম্বর ডিগ্রি বললাম। 4 নম্বর ডিগ্রি হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, ধৈর্যশীল হতে হবে। সাবর, বিপদ আপদে পড়লে একজন আরেকজনকে ধৈর্য ধরার শিক্ষা দিতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যদি আমরা দেখি তাহলে তিনি সারা পৃথিবীতে এত দ্রুত গতিতে ইসলামকে পৌঁছে দিয়েছিলেন এই একটি মাত্র গুণের মাধ্যমে, সেটা হচ্ছে পেশেন্স, সাবর, 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 ধৈর্যের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। ঠিক সেরকমই আজকের এই জালসার উদ্যোক্তা যারা যুবক ভাই, তাদেরও কঠিন ধৈর্যের পরীক্ষা। 3 দিন ধরে শুধু না, প্রায় 20-25 দিন ধরে তারা এই চ্যালেঞ্জের মুখোমুখি নিয়ে এই প্রোগ্রামকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ আজকে সফলভাবে শেষ হবে। কারণ আমি চেষ্টা করি মানুষকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, বিভ্রান্ত করার শিক্ষা এখন পর্যন্ত আমি পাইনি, আর এটা করি না। এবার যদি আমার আলোচনায় কোনো বিভ্রান্তিমূলক কথা বলে থাকি, অবশ্যই আমাকে স্টেজ থেকে নামার আগে আমার কাছ থেকে কৈফিয়ত চাইবেন যে আপনি কেন বললেন এটা। কারণ আমি এটা পছন্দ করি, আমি এটা চাই না যে আমি ভুল বলে গিয়ে মানুষ ওই ভুলের উপরে আমল করবে, আর তার জন্য হাসরের ময়দানে আগে নাম্বার 1 আমাকে কোশ্চেন করা হবে, এই ননসেন্স, তুমি ইসলামের ব্যাপারে কথা বলেছো আর কোরআন হাদিসে যেটা নেই সেটা বলেছো, আর মানুষ ওটার উপরে আমল করেছে, সুতরাং আগে প্রথম শ্রেণীতে জাহান্নামের তুমি থাকো। এবার আশা করি আপনারা জানেন যে বক্তারা, আলেমরা, মাওলানারা, জ্ঞানী যাদেরকে বলেন তারা জাহান্নামের প্রথম শ্রেণীতে থাকবে। তাহলে এটা কিন্তু আমার খুব ভয় হয় যে আল্লাহ জীবনে যাতে এরকম স্লিপ না হয়ে যায়, আমার মাধ্যমে যাতে মানুষ ইসলামে যেটা নেই, কোরআনে যেটা নেই, হাদিসে যেটা নেই সেটা যাতে আমি বলে না দিই। আল্লাহ এটা আমি আল্লাহর কাছে করো জোরে মাঝে মধ্যেই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এখান থেকে আমাকে হেফাজত করো। তাহলে জান্নাতে যাওয়ার ডিগ্রি কটা বললাম? ওই সূরা আল আসর, এইটুকু যথেষ্ট। সূরা আল আসর বাড়িতে পড়বেন, তর্জমা পড়বেন ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? আলেম হতেই হবে, মৌলানা হতেই হবে, মুফতি হতেই হবে, তারপরে মসজিদের ইমাম হতেই হবে। এই 4-5 শ্রেণীর লোকেই জান্নাতে যাবে, বাকি সাধারণ মানুষ যারা রাজমিস্ত্রি করে, যারা লেবারের কাজ করে, যারা ব্যবসা বাণিজ্য করে, আরও হালাল বিজনেসের সাথে যারা যুক্ত, তারা জান্নাতে যেতে পারবে না। এরকম বিশ্বাস থাকাটা মানে মূর্খামি বিশ্বাস, তাই কি না? কারণ এই 4টা গুণ যেটা বললাম, একজন রাজমিস্ত্রি সে কি ইমানদার হতে পারে না? হ্যাঁ কি না বলেন না, একটু উত্তর দিলে আমি কথাগুলো বলতে ইন্টারেস্ট বেশি পাই। তাহলে একজন রাজমিস্ত্রি সে তো ইমানদার হতে পারে যে হ্যাঁ রাজমিস্ত্রি করছে, জোহরের আজান হয়ে গেল, এবার একটা রিল্যাক্সও হয়ে গেল, ফরজ আদায় করা হলো। তাহলে একজন রিক্সা চালক সেও ইমানদার হতে পারে, মুসলিম হতে পারে। ঠিক সেরকমই ইসলামের দাওয়াত কাজ করার জন্য, এর জন্য এই 2 নম্বরটার জন্য একটু কোরআন হাদিস জানতে হবে, এর জন্য একটু জানতে হবে।
যে দাওয়াতের কাজ করা, নিজে জানলাম না অপরকে বলতে শুরু করলাম, এটা মূর্খামি হবে, এটা আল্লাহ নিষেধ করেছেন। এবার আমি ওই পয়েন্টে পরে আসছি। ঠিক সেরকমই ইসলামের দাওয়াতের কাজ করা, ভালো কাজ করা। এবার ভালো কাজ কি কি? শুক্রবার শুনে শুনে তো আমরা অনেকেই জানি ইসলামের ব্যাপারে যে এই কাজগুলো ইসলামে ভালো, আর এগুলো হচ্ছে হারাম কাজ। সুতরাং এই হারাম কাজ থেকে বেঁচে থাকো আর এই নেকির কাজগুলো করো। এই নেকির কাজ যদি একজন এই রাজমিস্ত্রি লেবারের কাজ যারা করে, ব্যবসা বাণিজ্য করে, সে যদি মুসলিম হয়, ইমানদার হয়, তাহলে অবশ্যই তার জন্য আল্লাহ ওয়েলকাম, জান্নাত তার জন্য খোলা আছে। তাহলে আমরা জ্ঞানের অভাবে এমনভাবে মানুষের ব্রেনকে মানে ঘুরিয়ে রেখেছি, ইসলামকে দূরে সরিয়ে রেখেছি যে আল্লাহ আকবার, আল্লাহ আমি তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদেরকে হেদায়েত দাও, তাদেরকে সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করো। তারা যারা এই ইসলামকে নিয়ে এইভাবে মানুষকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে, আল্লাহ যেন তাদেরকে আরও ইসলামকে সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। এটাই আমার দোয়া হবে, এটাই আমার চেষ্টা হবে। এবার আমি আপনাদের বলছি যে এই যে চারটা বললাম, ইমানদার হতে হবে, ভালো কাজ করতে হবে, ইসলামের দাওয়াতের কাজ করতে হবে, আর ধৈর্যশীল হতে হবে। এই চারটা ডিগ্রি পাওয়ার জন্য এবার আপনি কার কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন? দ্বিতীয় প্রশ্নতে আসছি। এই চারটা ডিগ্রি আপনি কার কাছ থেকে অর্জন করবেন? ইমানদার আপনি কিভাবে হবেন? আপনি সৎ কাজ করবেন। এবার সৎ কাজের তো শিক্ষাটা নিতে হবে আপনাকে। মাধ্যমিক পাস করলে স্কুলে যেতে হবে না? বিনা স্কুলে আপনার মাধ্যমিক ডিগ্রি হয়ে যাবে? হবে না, অসম্ভব। সব কিছু যুক্তি সহকারে এগোতে হবে আমাদেরকে। মনকে ওপেন মাইন্ডেড করে বুঝতে হবে, খোলা মনে বুঝতে হবে। আর মনের মধ্যে যদি বিভিন্ন রকমের নেগেটিভ ব্যাপার থাকে তাহলে বুঝতে অসুবিধা হবে। তো আপনারা একটু খোলা মনে আমার কথাগুলো বুঝার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার সারা জীবন কাজে আসবে। তাহলে এবার আপনি এই চারটা ডিগ্রি অর্জন করার জন্য কার কাছ থেকে শিক্ষা নেবেন? কার কাছ থেকে? কোরআন আর হাদিস, এক কথায় অ্যান্সার। এবার এই এক কথায় অ্যান্সারটাকে আমি একটু ব্যাখ্যা করছি। অ্যান্সারটা ঠিকই আছে। এবার ইসলামকে জানতে হবে, কার কাছ থেকে জানতে হবে? একজন ডাক্তার, তার কাছ থেকে কি ইসলাম জানতে পারি না? একজন ইঞ্জিনিয়ার, তিনি কি কোরআন হাদিস স্টাডি করে মানুষের কাছে পৌঁছাতে পারেন না? এটা কি আল্লাহ রসুল তাকে দায়িত্ব দেননি? অথচ আল্লাহ বললেন একটা আয়াত জানলে তার কাছে পৌঁছাও। আল্লাহ রসুল এটা বলছেন, কোরআনেও আল্লাহ এটাই বলছেন যে মানুষকে আল্লাহর পথে ডাকো, এটাই সবচাইতে উত্তম কাজ হবে। এবার আমি আমার কথা একটু ছোট্ট করে বলে নিই আপনাদের। আমি মেডিকেল ডাক্তার। দুনিয়া একবার ডিস্টার্ব হয়ে গেল, তো একটু এগিয়ে যান তো। এই বক্তৃতার মাঝে ডিস্টার্ব হলে কিন্তু চরম ডিস্টার্ব হবে। আমি 1 মিনিটের ব্রেক দিচ্ছি, একটু তাড়াতাড়ি এগিয়ে আসেন। এটা জায়গা আচ্ছা, শীতের দিন আছে আলহামদুলিল্লাহ। আমার সিস্টার্স বোনদের উদ্দেশ্যে বলছি, একটু সামনে এগিয়ে গিয়ে বসবেন। যারা পরে আসছেন তারা যাতে আপনাকে ডিস্টার্ব না করে, পিছন দিক দিয়ে তারা পিছনে বসে যেতে পারে। আমি আমার বোনদের উদ্দেশ্যে আবারও রিপিট করছি, আপনারা একটু সামনে এগিয়ে আসবেন, দিয়ে পিছন দিকে যারা আসবে তারা যেন পিছনে জায়গাটা তারা করে নিতে পারে। 1 মিনিট পার হয়ে গেছে, এবার দয়া করে বসে যান। সময় দ্রুত গতিতে এগোচ্ছে। আমি আমার চ্যাপ্টার কিন্তু এখনও শুরু করতে পারিনি। আপনাদের আগে ব্রেনকে ওয়াশ করতে হচ্ছে আমাকে। মানে ব্রেনের মধ্যে যে বিষাক্ত জীবাণু ঢুকে আছে, এই বিষাক্ত জীবাণু একদিনে সম্ভব না, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। এবার কনফিডেন্স আছে যারা জালসার উদ্যোক্তা, এদেরকে আগে মডেল হতে হবে। জালসা করলাম, নামাজ পড়লাম না, নো 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 নো, দ্যাট ইজ নট কারেক্ট। ওই যতই 3 রাত জেগে 7 দিন ধরে ব্যবসা বাণিজ্য বন্ধ করে যতই কঠোর পরিশ্রম করেন ভাই, নামাজ কন্টিনিউ রাখতে হবে, তার সাথে এটা করতে হবে, তবেই বেনিফিট পাওয়া যাবে, লাভ হবে। আর না হলে অন্যরা সুযোগ পেয়ে যাবে। জালসা, হিন্দু ভাইরা তো সরস্বতী পূজা করে, দুর্গা পূজা করে, ওরা উৎসব করে, এরা উৎসব করলো, পার্থক্যটা কি হলো? দ্যার ইজ নো চেঞ্জ। এদের কোনো পরিবর্তন নেই, চেঞ্জ নেই। তাহলে জালসা করার মানেটা কি হলো? তাহলে আমি আগে বেশি দায়িত্ববান হতে বলবো এই জালসা কমিটির যারা সদস্য, তাদেরকে আগে নিজের জীবনকে চেঞ্জ করতে হবে। নিজের জীবনে চেঞ্জ আসলেই অন্য মানুষ উৎসাহ পাবে, তারা এবার সঠিক প্ল্যাটফর্মে আসার চেষ্টা করবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পরিবেশ সুন্দর স্বাভাবিক হয়ে গেছে। এবার পিছন দিক থেকে যারা আসবে ওদেরকে পিছন দিকেই বসাবেন, যেন সামনের দিকে না আসে। সামনের দিকে আসলে একটু ডিস্টার্ব হবে, আর কথা বলবে তাদেরকে পিছন দিকে বসতে বলবেন। তো যাই হোক, এবার আমি আপনাদেরকে এই যে 4টা ডিগ্রি সূত্র দিলাম জান্নাতে যাওয়ার, এবার আমি 4টা সূত্র দিচ্ছি। এই 4টা ডিগ্রি কিভাবে আপনি অর্জন করতে পারবেন, কার কাছ থেকে ইসলামকে জানবেন। আমি আমার কথা বলছিলাম, ব্যক্তিগত কথা একটু, যে আমি মেডিকেল ডাক্তার।
এবার 8 বছর মাদ্রাসায় পড়েছি, এমন মাদ্রাসায় পড়েছি যেখানে কোরআন হাদিসও ছিল আলহামদুলিল্লাহ, এবং জেনারেল সাবজেক্টও ছিল। আর কোরআন হাদিস ছিল বলেই আপনাদের সামনে আল্লাহ বলার সুযোগ দিয়েছেন, আর জেনারেল সাবজেক্ট ছিল বলেই মেডিকেল কলেজে পড়ার সুযোগ হয়েছে। আর মেডিকেল কলেজে পড়েছি বলেই এই কোরআনে যত মেডিকেল কাহিনী আল্লাহ উল্লেখ করেছেন 1400-1500 বছর আগে, এবার সেগুলো যদি বলতে লাগি তো আপনাদের পক্ষে বোঝা আমার মনে হয় অসম্ভব হবে। কারণ মেডিকেল টার্ম আর কোরআনের মধ্যে প্রায় 100 থেকে 200 আয়াত আছে, 1000 আয়াত আছে বৈজ্ঞানিক ব্যাপারে, কিন্তু মিনিমাম 200 আয়াত আছে যেগুলো এমব্রায়োলজি, মায়ের পেটে কি করে সন্তান আসে, সেই সন্তান আস্তে আস্তে কীভাবে বড় হয়, দিয়ে এই পৃথিবীতে আসে, আল্লাহ ডিটেলস এই কোরআনে ব্যাখ্যা করেছেন, যেটা মেডিকেল কলেজের চাইতে 1000 তুলনা করাই ভুল হয়ে যাবে। মানুষের লেখা বইয়ের সাথে কোরআনকে তুলনা করাই ভুল হয়ে যাবে। তবে বুঝার স্বার্থে আপনাদেরকে বলছি যে কোরআনে যতটা বিস্তারিতভাবে মেডিকেল ব্যাপার আলোচনা করা হয়েছে, সেই ব্যাপারগুলো পৃথিবীর যারা বড় বড় লেখক এই মেডিকেল বই যারা লিখেছেন তাদের চাইতে 1000 ও লক্ষ কোটি গুণ উন্নত। সুবহানাল্লাহ। তাহলে এগুলো আমার পক্ষে একটু বোঝা সহজ হয়েছে। এবার মেডিকেল কলেজে পড়েছি বলেই বোঝা সহজ হয়েছে। যদি ওই শুধু মাদ্রাসার আলেম লাইনে যেতাম, মৌলানা লাইনে যেতাম, মুফতি লাইনে যেতাম, আমার মনে হয় ওই বৈজ্ঞানিক আয়াতগুলো আমার পক্ষে অতটা বোঝা সহজ হতো না। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা সবাই বুঝে যাবেন। এখন আমাদের ইন্ডিয়া সরকার, ভারত সরকার, আপনি যে ভারতীয় তার জন্য সবচাইতে বড় প্রমাণ কি বলুন তো? আপনি যে ভারতীয় তার চাইতে সবচাইতে বড় প্রমাণ, গুরুত্বপূর্ণ প্রমাণ এখনকার যুগে কি? সেটা ভোটার কার্ড, আধার কার্ড। ভেরি গুড, আধার কার্ড। কেন আধার কার্ড? কেন ভোটার কার্ড কেন নয়? ভোটার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি অনেক একাধিক আইডি আপনি প্রমাণ করতে পারেন যে উই আর এ সিটিজেন অফ ইন্ডিয়া, আমরা ভারতের নাগরিক। কিন্তু আধার কার্ডকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? ফিঙ্গারপ্রিন্ট আছে, এই হাতের ছাপ আছে। কোথা থেকে আবিষ্কার হলো এটা? এই হাতের ছাপ, এটা আবিষ্কার হলো কোথা থেকে? এর ইঙ্গিত কি কোথাও আছে কোরআনে? আছে বলছেন অনেকে। সুবহানাল্লাহ। অনেকেই বলে হিন্দু ভাইরা যদি আমার কথা শুনে তাদেরও কাজে আসবে, অন্তত দুনিয়াতে তো কাজে আসবে। এবার যদি হেদায়েতে চলে আসে আলহামদুলিল্লাহ, আখিরাতেও কাজে আসবে। এবার হিন্দু ভাইদেরও আমি দাওয়াত দেওয়ার জন্য কথাগুলো বলছি। হিন্দু ভাইরা অনেকে মনে করে যে মরে গেলাম, শ্মশান ঘাটে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, ঈশ্বর ভগবান কি করে খুঁজে পাবে? প্রশ্ন। এবার তাদের অনেকের যারা ধার্মিক মানুষ তারা বিশ্বাস করে যে না, এই দুনিয়াতে পুণ্যের কাজ করে যদি মারা যায় তাহলে আবার ভালো মানুষ হয়ে জন্মগ্রহণ হবে, নাহলে ওই পশু অ্যানিম্যাল হয়ে জন্মগ্রহণ করবে, গরু ছাগল হয়ে আসবে পৃথিবীতে। আর যদি ভালো কাজ করে তাহলে ভালো মানুষ হয়ে আসবে, এটা অনেকের বিশ্বাস। কিন্তু বেশিরভাগই এটা বিশ্বাস করে যে মরে যাওয়ার পরে খুঁজে কি করে পাবে? পানিতে মাটিতে মিশিয়ে দেওয়া হলো। এবার ঠিক সেরকমই আমাদের মুসলিমদের মধ্যেও অনেকে এটা বিশ্বাস করে যে আমরা যে মরে যাই, মাটিতে কবর দিয়ে দেওয়া হয়, তাহলে আল্লাহ কি করে আমাদেরকে খুঁজে পাবেন? প্রশ্নটা কিন্তু খুবই বুদ্ধিমানের প্রশ্ন। যে আমি এলাম মাটি থেকে, আল্লাহ সৃষ্টি করেছেন। কোরআনে একাধিক জায়গায় আল্লাহ বলছেন যে আমি খালাকাল ইনসান মিন তুরাব, মাটি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। তাহলে এই মাটি থেকে মানুষের সৃষ্টি, আবার মাটিতে কবরে দিয়ে দেওয়া, দিয়ে মাটিতে মিশে যাওয়া। তো আল্লাহ কিভাবে খুঁজে পাবেন? হাসরের ময়দানে বিচার হবে, ফয়সালা হবে, জান্নাত জাহান্নামের হবে, তো আল্লাহ খুঁজে পাবেন কি করে? এবার এই খুঁজে পাবেন কি করে তার প্রমাণ আমি দিচ্ছি আপনাদের, বৈজ্ঞানিক প্রমাণ। আর এর জন্য ওই রকম খোলা মনে কোরআন স্টাডি করতে হবে। মানে ডাক্তার এরা কোরআন পড়তে এদের অধিকার নেই, কোরআন হাদিস পড়ে এরা জনসমুখে বক্তৃতা দিতে এদের অধিকার নেই। এটা যারা পড়ে, এটা যারা ভাবে আল্লাহ আকবার আল্লাহ আকবার, আল্লাহ যেন তাদেরকে বোধ শক্তি দান করেন এবং কোরআনটাকে আরও গভীরভাবে পড়ার, অধ্যয়ন করার তৌফিক দান করেন। এবার তারা পড়েই না, তো শুধু কেসা বলে টাইম পাস করে। এবার কি করে কোরআনের মধ্যে গভীরভাবে জ্ঞান অর্জন করবে? তাহলে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সূরা কিয়ামা, সূরা নাম্বার 75, আয়াত নাম্বার হচ্ছে 3 এবং 4। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইজামা, মানুষ কি মনে করে যে তার মৃত্যুর পর তার শরীরের হাড়গুলো একত্রিত করা হবে না? বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, কখনোই না। তার শরীরের হাড়গুলোকে তো একত্রিত করা হবে, এমনকি তার হাতের অগ্রভাগের আঙুলের ছাপ পর্যন্ত সমানভাবে বিন্যস্ত করা হবে।
এবার এটা আল্লাহর কথা আমি আরবিতেও বললাম, বাংলাতে মানেও বললাম, কিন্তু অনেকে বুঝতে পারেননি। একটু ব্যাখ্যা করছি এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আইহাসাবুল ইনসান, ইনসান মানে হচ্ছে মানব সম্প্রদায়, শুধু মুসলিম না, সারা পৃথিবীর মানুষকে লক্ষ্য করে বলছেন আল্লাহ, যে মানুষ কি মনে করে যে তার শরীরের হাড়, হাড় মানে যে শরীরের উপরে ভর করে আমরা চলাফেরা করছি, আর উপরে হচ্ছে মাংসপিণ্ড, ইজামা, ইজামা মানে হচ্ছে বনস, হাড্ডি, হাড়। আল্লাহ বলছেন এই হাড় যখন মাটিতে মিশে যায়, মানুষ কি মনে করে যে মৃত্যুর পর যখন হাসরের ময়দানে মানুষকে কবর থেকে উঠানো হবে, তার শরীরের হাড়গুলোকে একত্রিত করা হবে না? যেমন সে পৃথিবীতে মানুষ হিসেবে তার যে শরীর ছিল, সেই রকমভাবে আবার সে হাসরের ময়দানে হাজির হবে না? এটা কি বড় কঠিন? এটা কি অসম্ভব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বালা, নো 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 কাদিরিনা আলা নুসাবিয়া বানানা, কখনোই না। তার শরীরের হাড়গুলোকে তো একত্রিত করা হবে, যেমন সে পৃথিবীতে ছিল ঠিক সেরকমই তাকে করা হবে। এমনকি তার হাতের আঙুলের ছাপ যেমন পৃথিবীতে ছিল, আখিরাতের জীবনে সেই হাতের আঙুলের ছাপ নিয়ে তাকে হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। তাহলে এই যে বানানা, হাতের আঙুলের ছাপ, এটা 1450-1500 বছর আগে আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, সূরা কিয়ামার 3-4 নম্বর আয়াতে। এবার এই আয়াতের সায়েন্টিফিক প্রমাণ 1880 সালে একজন চিকিৎসা বিজ্ঞানী ফ্রান্সিস গোল্ড, তার নাম, এই ফ্রান্সিস গোল্ড এই দুটো আয়াতের ওপরে রিসার্চ করে, গবেষণা করে তিনি প্রমাণ করতে পারলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতের মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে চেনার যে সবচাইতে বড় উপায় হাতের আঙুলের ছাপ, সেটাই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400-1500 বছর আগেই বলেছেন কোরআনে। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ, একজন মানুষ আরেকজনের মানুষের এই কণ্ঠস্বর নকল করতে পারে, বক্তৃতার কণ্ঠস্বর নকল করতে পারে না, সুর নকল করে একজন আরেকজনের। ঠিক সেরকমই চেহারারও অনেক মিল আছে একজন মানুষের আরেকজন মানুষের। ঠিক সেরকমই মানুষ একজন মানুষের সই চুরি করতে পারে, মিড ডে মিলের টাকা স্কুল থেকে সেক্রেটারি হেডমাস্টারের সাথে করে নকল সই করে তুলে নিতে পারে। কিন্তু সারা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এত আশ্চর্যভাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন যে একজন মানুষের আঙুলের ছাপ আর একজন মানুষের আঙুলের ছাপের সাথে মিলে না। আপনি ভারতীয়, আপনার আধার নাম্বার আছে, আপনি যদি পাকিস্তানে গিয়ে লুকিয়ে যান, আপনার আধার নাম্বারটা যদি ইন্টারনেটে পাওয়া যায়, তাহলে আপনাকে ধরে নেওয়া হবে, হ্যাঁ ইউ আর এ সিটিজেন অফ ইন্ডিয়া, আপনি ভারতীয়, আপনি পাকিস্তানি না। তাহলে চিন্তা করতে পারেন, আল্লাহ বলছেন বান্দা তোমাকে যেমন এই পৃথিবীতে আমি আলাদা করে রেখেছিলাম, তুমি কারো সাথে মিশতে পারোনি। হতে পারে তুমি গলার কণ্ঠস্বর নকল করেছিলে, তুমি সিগনেচার নকল করেছিলে। আগেকার যুগে ধারণা ছিল মানুষ যদি লেখাপড়া না জানে, সই করতে না পারে, তাহলে কি করবে? টিপসই দেবে, টিপসই দেবে, টিপসই দেবে, তাই কি না? কিন্তু এখনকার যুগে বড় বড় ব্যারিস্টার যদি কোনো রেজিস্ট্রি অফিসে যায়, তাহলে হাতের টিপসই দিতে হয়, অথচ সে প্রিন্সিপাল। এই আধার কার্ডে তাকে হাতের ছবি দিতে হচ্ছে, অথচ সে এত বড় জ্ঞানী। কারণ কি? কারণ হচ্ছে সই মানুষ নকল করতে পারে, কিন্তু এই ফিঙ্গারপ্রিন্ট মানুষ নকল করতে পারে না। এই ফিঙ্গারপ্রিন্ট বাড়িতে পরীক্ষা করবেন, এর মেডিকেল অনেকগুলো নাম আছে। এই যে দাগ দাগগুলো দেখা যায়, বাড়িতে ভাই বোন মিলে করবেন, দেখবেন আলাদা আলাদা, প্রত্যেকের আলাদা আলাদা। তাহলে এই একটা আয়াত আমি শুধু আপনাদেরকে ব্যাখ্যা করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে আলাদা আলাদা করে রেখেছেন। কেউ কারোর সাথে মিশে যেতে পারে না, কেউ লুকিয়ে এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে গিয়ে থেকে যেতে পারে না। তার এই ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেই ধরা পড়বে সে যে সত্যি সে কোন দেশের নাগরিক, কোন দেশের মানুষ। তাহলে আল্লাহ যদি পৃথিবীতে মানুষকে এইভাবে আলাদা করে রাখতে পারেন, আর আল্লাহ সেটাই বললেন বান্দা এটা ভেবো না, আখিরাতে হাসরের ময়দানে তোমাকে অবশ্যই তোমার যা ফিঙ্গারপ্রিন্ট দুনিয়াতে ছিল, আলাদাভাবে তুমি ছিলে, হাসরের ময়দানেও প্রত্যেক মানুষকে আলাদা আলাদাভাবে একত্রিত করা হবে, হিসাব নিকাশ হবে, তুমি লুকিয়ে যেতে পারবে না। তাহলে এই দুনিয়াতে যদি মানুষ একজন মানুষকে ফাঁকি দিতে না পারে, লুকাতে না পারে, তাহলে হাসরের ময়দানে কি লুকিয়ে যেতে পারবে নাকি? আল্লাহু আকবার। তাহলে এইরকম একাধিক কোরআনের আয়াত আছে যেগুলো মেডিকেল ব্যাপার আলোচনা আছে, আর সেগুলো এই 100-200 বছর আবিষ্কার হয়েছে, আর এখনও অনেক কিছু বাকি আছে যেগুলো আবিষ্কার হয়নি, কিয়ামত পর্যন্ত হবে। যাই হোক, আমি এবার দ্বিতীয় প্রসঙ্গে যেটা যাচ্ছিলাম, যে আমরা ইসলামকে জানবো কাদের মাধ্যমে, কাদের কাছ থেকে ইসলামকে জানবো। কারণ আমি চাই উই আর এ মুসলিম, আমরা মুসলিম, যাতে আল্লাহ আমাদের ভাগ্যে জান্নাত নসিব করেন, আমরা যাতে জান্নাতে যেতে পারি। তাহলে কার কাছ থেকে ইসলামকে জানলে আমরা জান্নাতে যেতে পারবো? এবার আমি 4টা সূত্র দিচ্ছি আপনাদের, 4টা সূত্র দিচ্ছি যে কার কাছ থেকে আপনি ইসলামকে জানবেন। যার কাছ থেকে ইসলামকে জানবেন তাকে আলেম হতেই হবে, তাকে মাওলানা হতেই হবে, তাকে মুফতি হতেই হবে, এরকম ব্যাপারটা নাকি? আল্লাহ কোরআনে কি বলছেন একবারে খোলা মনে বুঝার চেষ্টা করবেন। 1 নম্বর সূরা নেহাল, সূরা নাম্বার 16 আয়াত নাম্বার 43, সূরা আম্বিয়া সূরা নাম্বার 21 আয়াত নাম্বার 7। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয় তুমি না জানো তাহলে সেই
ব্যক্তিকে জিজ্ঞেস করো যে সে বিষয় সম্পর্কে ভালোভাবে জানে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, যদি কোনো বিষয় আপনার জানা না থাকে তাহলে সেই বিষয়টা তাকে জিজ্ঞেস করেন যে সেই বিষয় সম্পর্কে ভালোভাবে জানে। উদাহরণ দিই আপনাদেরকে, যে আপনার ছেলে মেয়ে স্কুলে পড়ে, তার অঙ্কর প্রবলেম সমস্যা হয়েছে, এবার অঙ্ক নিয়ে বুঝতে পারে না, এবার এই অঙ্কটা বুঝার জন্য ও কার কাছে যাবে, ও কার কাছে যাওয়া উচিত? যারা সাধারণ মানুষ তারাও বুঝতে পারছেন আশা করি আমার কথা, একটু চেষ্টা করেন বুঝতে পারবেন। আপনার ছেলে মেয়ে বাড়িতে পড়তে বসেছে, অঙ্ক বুঝতে পারে না, এর অঙ্ক বুঝার জন্য কোন সাবজেক্টের মাস্টারের কাছে যেতে হবে? ইতিহাসের, ভূগোলের, বিজ্ঞানের, না কার? অঙ্কের। কমন সেন্স, উপস্থিত বুদ্ধি। এবার অঙ্কের যে যত ভালো মাস্টার তার কাছে অঙ্কের শিক্ষা নেওয়ার জন্য যেতে হবে। আল্লাহ সেটাই কোরআনে বলছেন। ঠিক সেরকমই আপনার টাইফয়েড হয়েছে, ম্যালেরিয়া হয়েছে, জন্ডিস হয়েছে, এবার আপনাকে কার কাছে যেতে হবে? যারা পড়াশোনা করার সুযোগ পাননি, নিশ্চয়ই আমার কথা আপনার বুঝতে পারছেন, যে আপনার যদি রোগ হয় তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে। এর জন্য কি ডিগ্রি লাগবে নাকি? যে আমার রোগ হয়েছে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে, এর জন্য ডিগ্রি করতে হবে, আমাকে স্কুল কলেজে মাদ্রাসায় পড়তে হবে না। এগুলো আল্লাহ হিকমত দিয়ে দিয়েছেন যে আমার যদি অসুখ হয় ডাক্তারের কাছে যেতে হবে। এবার যে যত বড় ডাক্তার আপনি তার কাছে যেতে পারেন, সে হিন্দু হোক বা মুসলিম হোক। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। ধরুন আপনার আল্লাহ না করে আমার আব্বার যেমন হার্টের অপারেশন হয়েছে 2014 সালে। এবার আমি তো চেষ্টা করেছি যে আমার আব্বার, আমাদের কলকাতাতে যত বড় হার্টের ডাক্তার আছে সে হিন্দু হোক মুসলিম হোক, আল্লাহ বলছেন কোরআনে সবচেয়ে বড় জ্ঞানীর কাছে যাও। তাহলে আমি কি চাইবো না যে আমার আব্বার ট্রিটমেন্টটা আমার পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বড় হার্টের ডাক্তার যে আছে তার কাছে গিয়ে করায়, তাহলে আমার আব্বা তাড়াতাড়ি সুস্থ হবে? কি আপনাদেরও তো আব্বা আছে, আপনি সন্তান হিসেবে এটাই কি চাইবেন না যে আপনার আব্বার ট্রিটমেন্টটা সবচেয়ে বড় ডাক্তারের কাছে হোক? আল্লাহ সেটাই বলছেন যে বান্দা সেই রকম জ্ঞানীর কাছে যাও যে সবচাইতে বড় ট্যালেন্টেড। আর ট্যালেন্টেড তো এমনি হওয়া যায় না, সে 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা পড়ে স্টাডি করে তবে সে এত বড় ডাক্তার হতে পারে। তাহলে আল্লাহ সেটাই বলছেন, অসুখ হলে ডাক্তারের কাছে যেতে হবে। ঠিক আছে, এবার আমি বলছি আপনাদেরকে, ইসলামকে জানতে হলে, কোরআন এবং সহিহ হাদিসকে জানতে হলে আপনি কার কাছে যাবেন? কার কাছে যাবেন? যে কোরআন হাদিস গভীরভাবে জানে তার কাছে যেতে হবে। এবার তাকে আপনি আলেম বলেন, মাওলানা বলেন, মুফতি বলেন, ইমাম বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, প্রফেসর বলেন, আপনি যেই নেবেন কেন না কেন, তাকে কোরআন হাদিসের এক্সপার্ট হতে হবে। যে কোরআন হাদিসের গভীর জ্ঞান রাখে তার কাছ থেকে ইসলামকে জানতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। কোরআন হাদিস যে গভীরভাবে জানে তার কাছ থেকে আমাকে কোরআন হাদিস জানতে হবে, কারণ এটাই আল্লাহ কোরআনে বলছেন। কারণ কোরআন হাদিস জানে না এরকম ডাক্তার ওর কাছে ইসলাম জানতে পারবে না। এবার আল্লাহ আমাকে যেটুকু দিয়েছেন, আল্লাহ যেটুকু দিয়েছেন আমি চেষ্টা করেছি জানার আরো গভীরভাবে, এবার আমি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। ঠিক সেরকমই আপনাদেরকে তার কাছ থেকে ইসলামকে জানতে হবে যে গভীরভাবে ইসলামকে জানে, আর সেটাই আল্লাহ কোরআনে বলছেন। তাহলে এটা ফলো, এটা এই সূত্রটা পালন করবেন। এটা 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হচ্ছে যে যে গভীরভাবে ইসলামকে জানে এবং তার সাথে সাথে মানে, তার কাছ থেকে ইসলামকে জানবেন। কারণ আল্লাহ এটাও কোরআনে বলছেন, সূরা সাফ সূরা নাম্বার 61 আয়াত নাম্বার 2, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদার লোকেরা তোমরা কেন সেই কথা মানুষকে বলো যেটা তোমরা নিজেরাই করো না? তাহলে আমি ইসলাম সম্পর্কে খুব লেকচার দিচ্ছি, খুব বলে বেড়াচ্ছি, খুব লেকচার দিচ্ছি, আর আমি নিজেই ইসলামকে সঠিকভাবে আমল করি না। আল্লাহ বলছেন যে তুমি এটা করতে পারো না, আগে নিজে ঠিক হও তারপরে অন্যকে ঠিক করো। আল্লাহ সেটাই বলছেন, বান্দা তুমি কেন সেই কথা বলো যেটা তুমি নিজেই করো না? ফর এক্সাম্পল, আপনি গার্জেন, পিতা, আপনার ছেলে মাদ্রাসাতে পড়ে, এবার রোজার ছুটিতে বাড়িতে এসছে, ফজরের সময় আজান হচ্ছে, এবার আপনি আপনার ছেলেকে বলছেন, এই বেটা আজান হচ্ছে যাও নামাজ পড়তে, নামাজ পড়ে এসো, আর আপনি নিজেই শুয়ে আছেন ফজরের সময়। তাহলে আপনি এটা কোরআনের খেলাফ কাজ করলেন। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তুমি কেন সেই কথা বলো যেটা তুমি নিজে করো না? তাহলে আপনি যদি নিজে নামাজ না পড়েন তাহলে অন্যকে নামাজের নির্দেশ দিতে পারেন না, এটা মূর্খামি হয়ে যাবে, কোরআনের এগেইনস্টে কাজ হয়ে যাবে এটা। তাহলে যারা কোরআন হাদিস গভীরভাবে জানে তার কাছ থেকে আমাকে ইসলামকে জানতে হবে। 2 নম্বর হচ্ছে যে ইসলামকে মানে সঠিকভাবে জানার পর
তার কাছ থেকে আমাকে ইসলামকে জানতে হবে। 3 নম্বর সূত্র হচ্ছে যে আমাদেরকে ইসলাম প্রমাণ সহকারে জানতে হবে, আর এই প্রমাণ সেটা আল্লাহ কোরআনে দলিল দিয়েছেন। সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 111, ওয়াকালু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। তারা বলে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা বলে যে যতক্ষণ না মানুষ ইহুদি খ্রিস্টান হবে ততক্ষণ তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন, কুল আপনি বলে দেন, হাতু বুরহানাকুম, তোমাদের প্রমাণ পেশ করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তাহলে এখানে আল্লাহ প্রমাণের কথা উল্লেখ করছেন। খ্রিস্টানরা বলছে আমরা যেটা করছি এটাই ঠিক, হিন্দু ভাইরা বলছে আমরা যেটা করছি সেটাই ঠিক। এটা হওয়াটাই স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক। প্রত্যেকে নিজের ধর্মকে যথাযথভাবে পালন করার চেষ্টা করে আর সেটাকেই ঠিক মনে করে। এবার আল্লাহ কোরআনে বলছেন যে ঠিক আছে, ওরাও বলছে আমরা জান্নাতে যাব, ওরাও বলছে আমরা জান্নাতে যাব, এই মুসলিম তোমরাও বলছে যে না আমরাই জান্নাতে যাব, তাহলে এর দলিল দিতে হবে, তোমাকে প্রমাণ দিতে হবে। এবার কোরআন থেকে একাধিক প্রমাণ আছে। আল্লাহ কোরআনে বলছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরা 19, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এটা একটা প্রমাণ যে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। সুতরাং ইসলাম ছাড়া জান্নাত যাওয়ার অধিকারী হওয়া যায় না। তাহলে আমাদেরকে প্রমাণ সহকারে জানতে হবে। এবার আপনারা বলুন, ইসলামকে জানতে হলে আমাদের প্রমাণ কি? আমরা যদি অমুসলিমদেরকে বলি যে না আমরা যেটা করছি এটাই ঠিক, এটা সায়েন্টিফিক, এটা বৈজ্ঞানিক, 100% আল্লাহর কাছে গ্রহণযোগ্য, তার আপনি কোন প্রমাণের ভিত্তিতে তাকে বুঝাবেন, দাওয়াতটা দিবেন? প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিদায় হজের ইতিহাস, এই কি বলে হাদিস, তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আপনার অবর্তমানে আমরা কিভাবে আপনার প্রদত্ত যে ইসলাম আপনি এই পৃথিবীতে উপহার দিয়ে গেলেন, এই ইসলামের উপরে আমরা কিভাবে দাঁড়িয়ে থাকবো? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি দুটো জিনিস তোমাদের সামনে রেখে যাচ্ছি, যদি এই দুটো জিনিসকে তোমরা সঠিকভাবে আঁকড়ে ধরে থাকো, মানে ওই তাকে বেঁধে না রাখো, এটাকে স্টাডি করো, গভীরভাবে অধ্যয়ন করো, দিয়ে নিজের বাস্তব জীবনে প্রয়োগ করো, তাহলে তোমরা সঠিকভাবে ইসলামের উপরে দাঁড়িয়ে থাকবে। আর সেটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতু রাসূলি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, অর্থাৎ কোরআন এবং সেই হাদিস, এই দুটো হচ্ছে আমাদের ইসলামের প্রমাণ। নাকি এই দুটোই তো দলিল? এই দুটো ছাড়া থার্ড কোনো দলিল আছে নাকি? কোনো দলিল নেই। তাহলে আমাদেরকে এই টেকনিক কাজে লাগাতে হবে। 3 নম্বর সূত্র কাজে লাগাতে হবে যে এই স্টেজে তো লেকচার দিতে অনেকেই পারে, টাইম পাস করতে অনেকেই পারে, এবার সে কতটা কোরআন এবং হাদিসের দলিল সহকারে প্রমাণ সহকারে কাজে কথা বলছে, এটা একজন অশিক্ষিত মানুষও এই বক্তার কতটা পার্টস আছে ভিতরে সেটা ধরতে পারবেন। বক্তা শুধু টাইম পাস করছে না, ওর ভিতরে কিছু আছে, একজন সাধারণ মানুষও এটা বিচার করতে পারবেন যে সে কতটা দলিল সহকারে কথা বলছে, যে কোরআনে আছে কোন সূরা কত নম্বর আয়াত, হাদিসে আছে তো কোন হাদিসে আছে। তাহলে এখনকার টেকনোলজির যুগ, এটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। তাহলে এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে যে দলিলটা, প্রমাণটা যাতে কোরআন এবং সেই হাদিস থেকে হয়। কারণ বাজারে দেখবেন অনেক বই পাওয়া যায়, ইসলামিক বই, নামাজ শিক্ষার বই, রোজা শিক্ষার বই, হজ শিক্ষার বই, এবার এমন কথা লেখা থাকে যে ওর কোনো অস্তিত্বই নেই। ইসলামের না কোরআনের প্রমাণ আছে না হাদিসের প্রমাণ আছে, উদ্ভট আশ্চর্য লাগে। এবার আপনাকে ওটা সাধারণ মানুষ হলেও বিচার করতে হবে যে ব্র্যাকেটে নিশ্চয়ই কোরআন থাকতে হবে, নয় হাদিস থাকতে হবে। এবার হাদিসটা হলে কোন হাদিস সেটা থাকতে হবে, তবেই আপনি ভাববেন যে এই বইটা সঠিক ইসলামের কথা লেখা আছে। না হলে এই বইয়ের উদ্দেশ্য হচ্ছে মার্কেটিং করা। এই 4টা সূত্র নিজের জীবনে কাজে লাগাবেন, ইনশাআল্লাহ সারা জীবন আপনার কাজে লাগবে। যে জানে তার কাছ থেকে ইসলামকে জানতে হবে, প্রমাণ সহকারে জানতে হবে, আর প্রমাণটা হতে হবে আল্লাহর দেওয়া কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস থেকে। তবেই দেখবেন মুসলিমদের মধ্যে ইনশাআল্লাহ এই যে ভুল বুঝাবুঝি রয়েছে, সামান্য, বেশি না, অল্প সংখ্যক, এই ভুল বুঝাবুঝিগুলো, একজন আরেকজনকে ছোট করে দেওয়াগুলো, এগুলো আস্তে আস্তে নির্মূল হবে ইনশাআল্লাহ। এবার আমরা এই জ্ঞানের অভাবে পিছিয়ে আছি বলে একজন আরেকজনকে মেনে নিতে পারি না। এবার তার অন্যতম কারণ আমি বলেই দিলাম যে যারা বক্তা, আমার মতো ননসেন্স বক্তা,
এরকম যারা যে ইসলাম সম্পর্কে এই সামান্য একটু জেনে নিয়ে, যেমন মুর্শিদাবাদ থেকে আপনাদের সামনে চলে এসেছি, ঠিক সেরকম আপনাদের এলাকায় তো এরকম হতভাগা অনেক বক্তা আছে যে যারা কোরআন হাদিসের পিছনে গভীরভাবে অধ্যয়ন করার সময় পায় না, প্রতিদিন জালসা করে বেড়ায় বলে, মানে এত জালসার ডেট নেই যে ও কোরআন হাদিস স্টাডি করার সময় পায় না, মানে সিজনাল কাজে লাগায় ওগুলো, যে যেটুকু আমার পুঁজি হয়ে গেছে পকেটে আছে। এবার একটা যদি প্রশ্ন করেন, ওই প্রশ্ন করলেই তখন বলে যে টয়লেটে যেতে হবে, একটু ঘুরিয়ে প্রশ্ন করলেই তখন ও টয়লেটের চাপ পেয়ে যায়। টয়লেটের চাপ কখন পায় মানুষ? টেনশনে পায়। এবার যারা গভীরভাবে অধ্যয়ন করে তাদেরকে আপনি প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ যদি তার জানা থাকে কোরআন থেকে বলবে, হাদিস থেকে বলবে, যদি না জানা থাকে এবার আমি বলি যে আমি সময় নেব, যে আগামীকালকে বলবো, নয় পরশু বলবো, এটা প্রেস্টিজের ব্যাপার না যে আমি আজকে বলতে পারলাম না, আমার ওয়েট কমে গেল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা তাওয়াবুন, প্রত্যেক আদমের সন্তান ভুল করবে, কিন্তু যে ভুল করার পরেও শুধরে নেয় সেই লোকটা হচ্ছে সবচাইতে ভালো মানুষ, উত্তম ভুলকারী। তাহলে আমাদের দ্বারা ভুল হবে না এরকমটা না, ভুল বুঝাবুঝি হবে না এরকমটা না, হতেই পারে। এবার যদি আমার কাছে সত্যটা উপস্থাপন হয়ে যায়, সত্যটা যদি আমার কাছে আইনের মতো পরিষ্কার হয়ে যায়, যে তারপরেও যদি আমি ইগো 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 ভাবি, দুদিন থেকে লেকচার, ডাক্তার হয়ে বড় বড় লেকচার, আর এতদিন, তাহলে এটাই আপনার অহংকারের বহিঃপ্রকাশ হয়ে যাবে। তাহলে সত্য আপনার সামনে আসলে আপনার সেটা সাদরে গ্রহণ করা উচিত। তো যাই হোক, এই ভূমিকা স্বরূপ আপনাদের মন মস্তিষ্ককে পরিষ্কার করার জন্য আমার প্রায় দীর্ঘ 1 ঘন্টা লেগে গেল। তো আশা করি যে কথাগুলোই বললাম এত মনোযোগ সহকারে শুনছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। যে কথাগুলো বললাম যে জান্নাতে যাওয়ার কি ডিগ্রি হতে হবে, শুরুতেই বলেছি 4টা সূরা আল আশর। এবার জান্নাত যাওয়ার জন্য কিভাবে আপনি এগোবেন, কার কাছ থেকে ইসলামকে জানবেন, সেটা আমি শেষের দিকে বললাম। মাঝখানে এক্সাম্পল স্বরূপ বৈজ্ঞানিক কথাও একটা বলেছি যে ফিঙ্গারপ্রিন্ট, হাতের ছাপ, সেটাও কোরআনের আবিষ্কার, এত বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। এবার আমরা কোরআন পড়তেই যদি না জানি এত সংখ্যক মানুষ, তাহলে আমাদের কাছে তো ইসলাম ওই ঘরের মধ্যেই ঢুকা থাকবে। তাহলে আমাদের সবচাইতে বড় আক্ষেপের বিষয় যে ইসলামকে আমরা নিজেরা জেনে বোঝার চেষ্টা করি না। এবার আমি আমার মূল বিষয়ে চলে আসছি, আধ্যাত্মিক রোগের কারণ এবং তার ইসলামী প্রতিকার। পৃথিবীর ইতিহাসে মানুষের যে শারীরিক অনেক রোগ হয়, সেই শারীরিক রোগের চিকিৎসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পৃথিবীর ইতিহাসে এমন কোন রোগ আছে বলুন তো যার চিকিৎসা ওষুধ আবিষ্কার হয়নি এখনো? এইডস, AIDS, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এইডস, HIV ভাইরাসের জন্য হয়। এইডসের মেডিসিন আবিষ্কার হয়ে গেছে, এইডসের ভাইরাস আবিষ্কার হয়েছে। এমন রোগ আছে মানুষের জীবনে যেই রোগ মানুষকে এই পৃথিবীতেও কঠিন থেকে কঠিন অশান্তির মধ্যে রাখে আর মরার পরেও অশান্তির মধ্যে নিয়ে যাবে। সেটা কি? মানসিক রোগ। এই মানসিক রোগেরও চিকিৎসা আছে, যেটাকে মেন্টাল ডিজিজ বলা হয়। সাইকিয়াট্রিস্ট যারা মনোরোগ বিশেষজ্ঞ, মনের রোগ মানে পাগলার রোগ বলে না, পাগলার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, বলে কি বলে না? সাইকিয়াট্রিস্ট মানে মনের রোগ। এবার মনের রোগ কখন হয়? যখন ব্রেন ড্যামেজ হয়ে যায়, ব্রেন কাজ করে না, তখন শরীরে পোশাক রাখতে পারে না, জিঞ্জির দিয়ে বেঁধে রাখতে হয়, স্ল্যাব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, ভাই মা বোনকে কি চিনতে পারে না। তাহলে এগুলো হচ্ছে সাইকিয়াট্রিক্যাল প্রবলেম, মনোরোগ, এগুলো মানসিক রোগ। আর এটা ব্রেনের ডিফেক্ট হয়ে গেলে এটা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ মস্তিষ্ক যে আমাদের দিয়েছেন, এই মস্তিষ্কের যদি কোনো জটিল রোগ হয়ে যায় তখন মানুষের ব্রেন আর কাজ করে না, তাহলে এরা মনোরোগ বলা হয় এদেরকে। কিন্তু মনোরোগেরও ওষুধ আছে, ব্রেনের রোগেরও ওষুধ আছে। এবার যে রোগের কথা আমি বলতে চাইছি, যেটা আপনারা হ্যান্ডবিলে দেখেছেন, আধ্যাত্মিক রোগ, নফসের রোগ যেটাকে বলা হচ্ছে, এই নফসের রোগ, আধ্যাত্মিক রোগ, এই রোগ মানুষের সবচাইতে এমন জটিল রোগ যে এই রোগ মানুষকে ধীরে ধীরে এই দুনিয়াতেও পুরে শেষ করে দেয় আর আখিরাতের জীবনটাও শেষ করে দেয়। কারণ আপনার যদি টাইফয়েড, ম্যালেরিয়া, জন্ডিস হয় তাহলে ওষুধ খেয়ে ভালো করে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে আল্লাহ যেমন রোগ দিয়েছেন ঠিক সেরকমই তার শিফা দিয়েছেন, অর্থাৎ মেডিসিন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেক রোগের মেডিসিনের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কিন্তু আমি যে আলোচনা করব আজকে, সেই রোগের চিকিৎসা, সেই রোগের ডাক্তারের অভাব পৃথিবীতে অনেক 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 অভাব আছে। এবার আপনাদের এলাকায় 2-4টা ডাক্তার যদি আল্লাহ করে দেন, ইনশাআল্লাহ আর আমাদের মুর্শিদাবাদ থেকে ছুটে আসতে হবে না।
আর এর জন্য এসছি, এরপরে ঘন ঘন যাতে আসতে না হয়, কারণ অত দূর থেকে আসা। এবার আপনাদের এলাকায় 2-3টা যদি আমি এই রোগের ডাক্তার আল্লাহ যদি করিয়ে দেন, আমি তো করতে পারি না, আমার পাওয়ার না, আল্লাহ করাবেন ইনশাআল্লাহ। তাহলে আমার সেই মিশন, সেই উদ্দেশ্য নিয়ে আসা। তাহলে কি সেই রোগ? আধ্যাত্মিক রোগ, নাফসের রোগ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলেছেন, লাইসা শাদীদু বিসুরাতি ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। আপনারা বলুন তো, কোশ্চেন করছি একটা, উপস্থিত বুদ্ধি, কমন সেন্সের কোশ্চেন। জি কে? সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী মানুষকে বর্তমানে, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে পাওয়ারফুল ম্যান, শক্তিশালী মানুষ কে? বলুন। ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা? পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী মানুষকে, পাওয়ার, এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ লাগিয়ে দিতে পারে, পৃথিবীকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে, অ্যাটম বোমা, পরমাণু বোমা আবিষ্কার করে রেখেছে এক একটা দেশ নিজের দেশের প্রতিরক্ষার এর জন্য, প্রতিরক্ষার জন্য। তাহলে সবচাইতে পাওয়ারফুল মানুষকে, শক্তিশালী মানুষকে? এবার এক এক জায়গায় আমি জিজ্ঞেস করি, এক এক রকম বলে। কেউ বলে আমেরিকা। হ্যাঁ, দুনিয়ার দৃষ্টিতে আমেরিকা এখন দাদাগিরি করছে সারা পৃথিবীর মধ্যে, তার মধ্যে মুসলিম কান্ট্রির উপরে বেশি তার দাদাগিরিটা, কারণ ইহুদি খ্রিস্টান মিলে এই আমেরিকা, আর ইসলামের দুশমন, ইসলামের শত্রু সবচাইতে বেশি। আর বর্তমান যে সরকার এলো, এ তো আরো কঠিন থেকে কঠিন অবস্থা। আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আমেরিকার মুসলিমদের আল্লাহ হেফাজত করেন। মানে বর্তমানে এই যে রিসেন্ট যেটা হলো ভোট, যিনি জিতেছেন, তাহলে এ কিন্তু আরো কঠিন সিচুয়েশন। তাহলে আমি এবার প্রসঙ্গ চেঞ্জ করে বলতে চাইছি যে আল্লাহ রসুলের দৃষ্টিতে, এটা জেনারেল ভাবে আমি জিজ্ঞেস করলাম যে সবচাইতে শক্তিশালী মানুষকে। এবার এটা ঠিক আছে আপনাদের এই অ্যানসারটা, যে হ্যাঁ, পৃথিবীতে যারা বড় বড় দেশ শক্তিশালী, এই তার মধ্যে নাম্বার 1 তালিকায় এখন আমেরিকা পড়ছে। এবার আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে, আমাদের শেষ নবীর দৃষ্টিতে সবচাইতে শক্তিশালী মানুষকে, পাওয়ারফুল মানুষকে? আমি একটু আগে যে হাদিসটা বললাম, লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। দুজন মানুষের সাথে কুস্তি হলো, লড়াই হলো, একজন আরেকজন মানুষকে পাল্টে আছাড় মেরে ফেলে দিল। এবার যে ফেলে দিল সেই হচ্ছে বড় পালোয়ান, শক্তিশালী। এটা কি না? না। তাহলে আল্লাহ বলছেন যে নো, লড়াইয়ে একজন আরেকজনকে পরাজিত করে হারিয়ে দেওয়া এটাই প্রকৃত শক্তিশালী না। যে রাগের অবস্থায় নিজের নফসকে, নিজের আত্মাকে কন্ট্রোল করতে পারে, সেই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী। নিজের নফস, নিজের আত্মা, এই নিজের আত্মাকে যে কন্ট্রোল করতে পারে, সেলফ কন্ট্রোল করতে পারে, এই হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী মানুষ। এই যে নফসকে হারিয়ে দেয়, এটা সেই বুখারী শরীফের 6114 নম্বর হাদিসে আছে। আবার সেই বুখারী শরীফের 6116 নম্বর হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে উপদেশ দিন, মানে কোনো ভালো কাজের উপদেশ দিন আপনি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি রাগ করো না। রাগ করো না মানে কি? তুমি সেলফ কন্ট্রোল করো। রাগ মানে কি? নিজের মন যখন উত্তেজিত হয়ে যায়, মানুষের নফস যখন উত্তেজিত হয়ে যায়, আর এই রাগের মাধ্যমে যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেয়। এটাই তো মানুষের লাইফে দুর্ঘটনা কখন ঘটে? যখন সে অধৈর্য হয়ে যায়। ওই যে 4টা ডিগ্রির মধ্যে লাস্ট ডিগ্রি, যেটা লাস্ট ডিগ্রি ধৈর্য, সাবার 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 সাবার। এবার এই সাবার, এই হাদিসের মাধ্যমে আল্লাহ কত গুরুত্বপূর্ণ বোঝাতে চাইছেন যে মানুষ যদি ধৈর্য হারিয়ে ফেলে, তখনই নিজের জীবনে অশান্তি ডেকে নিয়ে আনে, নিজের ফ্যামিলিতে অশান্তি ডেকে আনে, নিজের পাড়াতে অশান্তি ডেকে আনে, এমনকি সারা বিশ্ব জুড়ে অশান্তি ডেকে আনে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে উপদেশ দিচ্ছেন যে তুমি রাগ করো না। আবার একাধিকবার তাকে যখন জিজ্ঞেস করছে আল্লাহ রাসূলকে যে আপনি আমাকে উপদেশ দিন, আল্লাহ রাসূল বারবার রিপিট করছেন, তুমি নিজের নফসকে কন্ট্রোল করো। শয়তানের পক্ষ থেকে রাগ হয়, মানুষকে উত্তেজিত করে দেয়। তাহলে এই যে নিজের নফসকে কন্ট্রোল করে দেওয়া, কন্ট্রোল করা, এটা হচ্ছে সবচাইতে বড় কঠিন কাজ, মানুষের জীবনে সবচাইতে বড় কঠিন কাজ। যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে মানুষের জীবনে সবচাইতে বড় কঠিন কাজ কি, এটা যদি প্রশ্ন আকারে বলা হয়, তাহলে অ্যান্সারটা হবে কন্ট্রোল করা। এটাই হচ্ছে সবচাইতে বড় কঠিন কাজ। আমাদেরকে মানে কি বলবো, মারাত্মক ব্যাধিতে আক্রান্ত করে রেখেছে, যে চোখ আমরা বেশিরভাগ সময় এই নফসের মন মতো চলি, নফসের কাছে আমরা হেরে যাই।
আত্মার কাছে হেরে যায়, আমরা নিজের নাফসকে কন্ট্রোল করতে পারি না। তাহলে নিজের নাফসকে কন্ট্রোল করা সবচাইতে বড় কঠিন। একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলছেন, নামাজ যখন আমরা পড়ি কনসেন্ট্রেশন, মনোযোগ সহকারে নামাজ পড়া উচিত। আর মনোযোগ সহকারে নামাজ পড়লে আল্লাহর কাছে আমরা এর উপকার এই দুনিয়াতে ইনশাআল্লাহ পাবো। এবার বেশিরভাগ মুসলিম যারা আমরা নামাজ পড়িও বেশিরভাগের নামাজ ঠিক হয় না বলে আমরা এর লাভ দুনিয়াতে পাই না। আমার একটা লেকচারই আছে স্বাস্থ্য বিজ্ঞানে নামাজের ভূমিকা। কারণ নামাজ পড়লে জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম এটা তো আছে। এবার নামাজ পড়লে আমার এই দুনিয়াতেই স্বাস্থ্যের কি লাভ আছে, মিনিমাম 2 ঘন্টা লাগবে। এবং সেগুলো কেসা কাহিনী না, এই কোরআনে আল্লাহ বলেছেন। আর চিকিৎসা বিজ্ঞান বলছে, চিকিৎসা বিজ্ঞানও বলছে যে মুসলিমদেরকে চেনার সবচাইতে বড় উপায় হচ্ছে সালাত, নামাজ। কারণ একজন মুসলিমকে যদি চেনার সবচাইতে বড় মাধ্যম হতে হয় তাহলে চেনা যাবে নামাজ পড়লে। কারণ এক একটা জায়গায় যদি হাজার হাজার মানুষ মারা যায়, ধরুন এই কদিন আগে আমাদের ট্রেন অ্যাক্সিডেন্ট হলো কানপুরে, ট্রেন দুর্ঘটনা হলো কিনা। এবার মাঝে মধ্যেই তো ভূমিকম্প হয়, নেপালে হলো 2015 সালে, 15তে না 14তে হলো। তাহলে এই যে মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তখন হাজার হাজার মানুষ মারা যায়। হাজার হাজার মানুষের ডেড বডি যখন একটা জায়গায় রাখা হয় তখন যারা সমাজসেবা এনজিও কাজ করে, এবার তাদের প্রথম কাজ হয় যে এই ডেড বডিগুলোকে আলাদা আলাদা করে দেওয়া, যে এটা হিন্দু, এটা মুসলিম, এটা খ্রিস্টান, এটা জৈন, এটা বৌদ্ধ। এবার এক্সটার্নাল অনেক থাকে, সিমটমস থাকে, যে তাদেরকে চেনার উপায় থাকে। এবার আল্লাহ রাসূল বলছেন যে চেনার উপায় মুসলিমদেরকে যে তারা নামাজ পড়বে। এবার মেডিকেল সায়েন্স তারাও আবিষ্কার করেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 1400-1500 বছর আগে আল্লাহ রাসূল বলছেন। আর চিকিৎসা বিজ্ঞানে একটা বই পড়ানো হয়, ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, সেকেন্ড ইয়ারে বইটা পড়ানো হয়। যদি কেউ ডাক্তার থাকেন বা ডাক্তারের কাছে গেলে তাকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা আপনারা এই সেকেন্ড ইয়ারে এই বইটাতে কি আপনারা জেনেছেন। জালসাতে একজন বক্তা এসেছিল, ডাক্তার শরীফুল ইসলাম, খুব বড় বড় লেকচার দিচ্ছিল। তো সত্যি কিনা জানবেন যে আপনাদের সেকেন্ড ইয়ারে একটা বই পড়ানো হয়, এফএমটি বইটার নাম। এই বইটার এই কয়েকটা চ্যাপ্টার পরে 92 নম্বর পেজে, 92 নম্বর পেজে ওই একটা ছবি দেওয়া আছে। আর ছবিতে আমাদের মুসলিমদের নামাজ পড়া বাঁ পায়ে, যখন আমরা তাশাহুদে বসি, দিয়ে বাঁ পায়ে একটা দাগ পড়ে যায়। এবার এই বাঁ পায়ের দাগটা ওই চিকিৎসা বিজ্ঞানের বইয়ে ছবিটা দেওয়া হয়েছে, যে যারা মুসলিম ধরুন একসাথে 1000-2000 ডেড বডি জমা রাখা আছে। এবার চেনার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যে এই বাঁ পা তারা চেক করে। কারণ দাড়ি রাখলে শুধু মুসলিম, দাড়ি রাখলে শুধু মুসলিম না, টুপি পরলেই শুধু মুসলিম না, এরকম পাজামা পাঞ্জাবি পরলেই মুসলিম না। তবু অনেক হুজুর বলে যে স্টেজে পড়লে, স্টেজে বক্তৃতা দিলে নাকি পাজামা পাঞ্জাবি ছাড়া প্যান্ট শার্ট পরে হারাম। ওরাও নার্সারির নিচে আছে, কারণ ইসলামিক পোশাক হতে হবে অবশ্যই। এই কারণে আমি ভয়ে পাজামা পাঞ্জাবি পরে আসছি, অনেক জায়গায় প্যান্ট শার্ট পরে যায়। তো যাই হোক, এই যে মেডিকেলের বইয়ে আল্লাহ রসুলের হাদিসের কথাটা এমবিবিএস বিএইচএমএস যত বড় বড় ডাক্তারিতে পড়ানো হচ্ছে। কেন পড়ানো হচ্ছে? যে একসাথে অনেকগুলো ডেড বডি থাকে, দাড়ি রাখলেই মুসলিম এটা নয়। আমাদের প্রাক্তন মন্ত্রী, প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীরও ছোট হলেও আছে, রবি ঠাকুরেরও ছিল, তাই কি না? তাহলে দাড়ি মানে মুসলিম না, পাজামা পাঞ্জাবি মুসলিম না, কারণ বড় বড় নেতারা পাজামা পাঞ্জাবি পরে, তাই তো? এবার ইসলামের একটা ড্রেস পোশাক আছে যে হ্যাঁ চেনা যাবে, কিন্তু সবচেয়ে বড় চেনার উপায় হচ্ছে যে সে নামাজি হবে। পায়ে দাগ থাকবে, কপালে হয়তো দাগ থাকতে পারে, হতে পারে কপালে মার, কিন্তু পায়ের দাগটা হচ্ছে সবচেয়ে প্রমিনেন্ট, বোঝা যায়। এই কারণে কি করা হয়, অনেকগুলো ডেড বডি রাখা আছে, এই মুসলিম এটাকে আলাদা করো, কারণ এর জানাজা হবে, শ্মশানঘাটে পাঠানো যাবে না, এবার আলাদা করে দিল। তাহলে আপনি ভাবুন তো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা আর বাস্তবের প্র্যাকটিক্যালে ডাক্তারি পদ্ধতিতে বইও পড়ানো হচ্ছে, ডাক্তাররাও স্বীকার করছে যে হ্যাঁ এটাই হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম যে এই লোকটা মুসলিম। কারণ হিন্দুদের দেখবেন শরীরে অনেক সময় আঁকা থাকে, উয়া লেখা থাকে, থাকবে কি না? হাতে বালা থাকে, বালা থাকা মানে ও আপনার কি বলে শিখ, পাঞ্জাবি, পাঞ্জাবিরা লোহার জিনিস ব্যবহার করে হাতে। মাথায় পাগড়ি থাকতে পারে, এবার পাগড়ি থাকা মানে সে পাঞ্জাবি হতে পারে, শিখ হতে পারে। হিন্দু হলে এই শরীরে অনেক আঁকতে পারে। তারপরে খ্রিস্টান যদি হয় তাহলে ক্রসের চিহ্ন থাকে, মালা গলার মালাও পরে থাকে তারা অনেক সময় ক্রসের। তাহলে এক এক ধর্মের মানুষ এক এক রকম ভাবে চেনা যায়, কিন্তু মুসলিমদের চেনার উপায় হচ্ছে যে এরা নামাজ পড়ে আর পায়ে দাগ থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে আপনি কি চাইবেন না
আল্লাহ না করে কারো ভাগ্যে যে অ্যাক্সিডেন্ট মৃত্যু হোক, কিন্তু আল্লাহ জানে কার ভাগ্যে কি আছে। এবার যদি হয়েই যায় তাহলে আপনি কি চান না যে সসম্মানে আপনার বডিটাকে আলাদা করে রাখা হোক, দিয়ে আপনার জানাজার ব্যবস্থা করা হোক? যদি কোনো গার্জেন কোনো মুসলিম ডেড বডি খুঁজে না পায়, তার কোনো গার্জেন না যায়, তাহলে যেন কোনো মুসলিম এনজিও তার দাফনের ব্যবস্থা করে, তাকে কবর দেওয়ার ব্যবস্থা করে। এটা কি আমরা চাই না? তাহলে চাইলে নামাজি হতে হবে, বেনামাজি হলে হবে না। বেনামাজি হলে শ্মশান ঘাটে নিয়ে যেতে পারে, জানেন এ তো চেনা যায় না। কারণ অনেকে বলবেন যে মুসলিম পুরুষদের খাতনা করা থাকে। খাতনা আপনাদের লোকাল ভাষায় কি বলে জানি না, সার্কামসিশন, যেটাকে মুসলমানই বলা হয়। পুরুষদের, ছেলেদের কথা বলছি। এবার অনেকে বলবেন যে ছেলেদের এটা চেনার উপায়, কিন্তু না, এটাও না। অনেক হিন্দু বড় বড় ডাক্তার যারা, তারা নিজের ছেলে হসপিটালে নিয়ে গিয়ে খাতনা করায়। কেন করায়? যে এতে মেডিকেল অনেক 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 লাভ আছে। তারা রসুলের সুন্নাত বলে করে না, আল্লাহ রসুলের সুন্নাত বলে এটা করে না। এর মধ্যে অনেক মেডিকেল লাভ আছে। যে ইসলামে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যতগুলো সিস্টেম আছে, প্রত্যেকটা সিস্টেমের পিছনে এই দুনিয়াতে আগে লাভ আছে, তারপরে তো আখেরাত। কারণ আগে তো আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ আমাদেরকে আগে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং আল্লাহই ভালো জানেন যে বান্দার এই শরীর সুস্থ কিভাবে এই দুনিয়াতে থাকবে। সুতরাং এই সুন্নাতও আদায় করা হবে আর মেডিকেলও লাভ হবে। এই কারণে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাতনার ব্যবস্থা করেছেন। আর এই খাতনার ফলে এডস, HIV, গনোরিয়া, সিফিলিস, এই যে কঠিন কঠিন মারাত্মক রোগ, ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ পেচ্ছাবের থলিতে অনেক রকমের সংক্রামক জনিত রোগ হওয়া, এই রোগগুলো মুসলিমদের সবচাইতে কম হয়। তাহলে এটা কি সারা পৃথিবীর মধ্যে ইসলামের একটা গর্বের বিষয় না? ইসলামের সিস্টেমের গর্বের বিষয় না যে সারা পৃথিবীর মধ্যে এডস মুসলিমদের সবচাইতে কম হয়, সারা পৃথিবীর মধ্যে গনোরিয়া এটা মুসলিমদের সবচাইতে কম হয়। অর্থাৎ মারাত্মক মারাত্মক ব্যাধি যেগুলো, এগুলো মুসলিমদের কম হয়। আল্লাহু আকবার। আর এই কারণে অনেক হিন্দু বড় বড় যারা ডাক্তার বিশেষ করে, তাদের ছেলেদের হসপিটালে গিয়ে খাতনা করায়। এবার তারা তো খাতনা বলে না, তারা সার্কামসিশন বলে, মেডিকেল টার্ম ব্যবহার করে ওরা। তাহলে ইসলামের প্রত্যেকটা সিস্টেমের মধ্যে আগে এই দুনিয়াতে লাভ আছে, তারপরে আখেরাতে লাভ আছে। তো যাই হোক, এই নামাজের কথা বলতে গিয়ে আমি মেডিকেল কথা দুই একটা বললাম। এবার যেটা বলছিলাম নামাজের ব্যাপারে, যে আমরা নামাজ সঠিকভাবে পড়লে তবে নামাজের লাভ পাবো। আর যদি রুকু ঠিক না হয়, সিজদা না ঠিক না হয়, তাহলে ওই নামাজ এক্সারসাইজই হবে, কাজে আসবে না। তাহলে নামাজ আমাদেরকে নামাজের মতো করে আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে পড়তে হবে। এবার হাদিসে আছে যে বান্দা যখন নামাজ পড়বে তখন যেন মনে করে যে আল্লাহ দেখছেন। এরকমই তো আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার মনোযোগটা ইন্টারনাল ভাবে, অর্থাৎ মনের সাথে, আপনার নফসের সাথে যোগাযোগ হবে যে আল্লাহ আমাকে দেখছেন। এবার এটাও যদি না হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি আল্লাহকে দেখছো। এই দুটোর মধ্যে একটা মনের মধ্যে নিয়ে এসো, অবশ্যই তোমার নামাজে মনোযোগ ঠিক থাকবে। কিন্তু আপনারা বলুন তো, যারা নামাজ পড়েন নিয়মিত, এই নামাজ পড়তে পড়তে মনকে কন্ট্রোল করা যে কত কঠিন, তার একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাদের, যে মনকে কন্ট্রোল করা কত কঠিন। এবার নামাজের মধ্যেও আমাদের মন কোন বিয়ে বাড়ির অনুষ্ঠানে গেছেন ধরেন, এবার জোহরের নামাজের টাইম হয়ে গেছে, আজান হয়ে গেল, এবার আপনি নামাজি, আপনি ভাবছেন যে একটা ব্যাচ খেতে বসেছে, এর পরের ব্যাচে আমি বসবো, চান্স পেলাম না, দিয়ে আপনি ভাবছেন যে টাইমটাকে কাজে লাগিয়ে দিয়ে আমি নামাজ পড়তে চাই। এবার নামাজ পড়তে গিয়ে আপনার মনে বিরিয়ানি ওয়েট করছে, বোলা বিরিয়ানি ওয়েট করছে, মন চলে যায় কি যায় না? চলে যায়। যারা পরীক্ষার্থী, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে সামনে, দেখবেন আসরের নামাজ আগেও পরীক্ষা দিয়ে চলে এসছে, এবার নামাজ পড়তে বসেছে, পরীক্ষার সময় ভয়ে নামাজ পড়তে লাগে। ওই যতদিন পরীক্ষা চলে তারপরে বন্ধ, এবার যার দিন পরীক্ষা চলে আল্লাহ রেজাল্টটা যেন ভালো হয়, আল্লাহ সারা জীবন আড্ডা মেরে সময় নষ্ট করলে এবার পরীক্ষার সময় আল্লাহ, তো আল্লাহ 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 পড়াশোনা না করে আল্লাহ আল্লাহ বললে রেজাল্ট পাওয়া যাবে? ইসলাম এত অন্ধবিশ্বাসে বিশ্বাসী না। ইসলাম প্র্যাকটিক্যাল জীবন ব্যবস্থা, যে কর্ম করতে হবে, দিয়ে ভাগ্যের উপরে ডিপেন্ডেবল হতে হবে। তুমি কর্ম করবা না, ভাগ্যের উপরে ডিপেন্ডেবল করবা, এটা একদম ননসেন্সের পরিচয়। এটা আমি যদি মসজিদে বসে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার বিরিয়ানি খাওয়ার খুবই ইচ্ছা হচ্ছে, বিরিয়ানি মসজিদে দিয়ে যাবে নাকি আল্লাহর ফেরেশতা? আল্লাহর ফেরেশতা দিয়ে যাবেন? আল্লাহ ইচ্ছা করলে দিয়ে যেতেই পারেন। মান্না সালোয়া, আসমানি খাবার আসছে, অসম্ভব কিছু না, আল্লাহ ইচ্ছা করলে দিতেই পারেন আপনাকে। কিন্তু না, এটাতে অত ইমানদারের বৈশিষ্ট্যের মানুষ এখনকার যুগে পৃথিবীতে আছে কিনা আমি জানি না। অথচ এক সময় ছিল, আল্লাহ সাপ্লাই করেছেন আসমানি খাবার, কোরআনে আছে, তার ইতিহাস আছে, আপনারা পড়বেন। তাহলে নামাজ পড়ি, পরীক্ষার্থী যারা, তারা ভাবে এই নামাজ পড়ছি, 3-এর 2 নম্বর কোশ্চেনটা দশমিকটা ছুটে গেছে মনে হয়, হয় কি হয় না? হয় কি হয় না? হয়।
আমি আপনাদের এখনই বলছি যে আমার কথা মনোযোগ সহকারে শুনবেন। এবার কারো কারো মন হয়তো এদিক ওদিক ঘুরপাক করছে, আপনাদের 1 মিনিট সুযোগ দিচ্ছি। আমার সামনে কেউ হজ করে এসছেন, হজ 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 মক্কা থেকে ঘুরে এসছেন? আমার সামনে কেউ হাজি আছেন? একটু হাত তুলেন। আল্লাহ, এত বড় মজলিসে হাজি নেই একটাও। তো যাই হোক, আমি 2013 সালে হজ করে এসেছি, আমি বক্তৃতা দিচ্ছি, অথচ আমার মনটা কিন্তু কাবা শরীফের এই জায়গা ওই জায়গা। আমি হেরা পর্বতের আল্লাহ রসুলের উপরে যখন প্রথম ওহী নাযিল হয়, গারে হেরা, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার জীবনের একটা স্বপ্ন ছিল যে ইতিহাস আর তারিখে ইসলাম আর রাহিকুল মাখতুম, আল্লাহ রসুলের জীবনী যে পড়ার যে বই, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে ফার্স্ট প্রাইজ পাওয়া বই আর রাহিকুল মাখতুম, রসুলের জীবনী, সেই বইয়ে গারে হেরার কাহিনী পড়েছিলাম। আর মনে মনে স্বপ্ন ছিল, আল্লাহ ওই গারে হেরাতে যেন কোনোদিন উঠতে পারি, আর এই যুবক বয়সে যেন হজে যেতে পারি। কারণ এই যুবক বয়সে হজে গেলে ওই পাহাড়ে উঠা যায়, বৃদ্ধ বয়সে গিয়ে উঠতে পারে না। আমাদের ইন্ডিয়ান হাজিরা সবচাইতে বড় বৃদ্ধ বয়সে হজে যায়, দিয়ে পারে না। এবার ওটা হজের সাথে সম্পর্ক না যে পাহাড়ে উঠতে হবে। এবার এটা আমার স্বপ্ন ছিল যে যেখানে ওই প্রথম নাজিল হয়েছে যে গুহাতে, আল্লাহ আমার সৌভাগ্যে যাতে ওই গুহাতে ঢোকার সুযোগ হয়। তো আমার 2013 সালে সুযোগ হয়েছিল। এবার আমি আপনাদের সামনে কথা বলছি, কিন্তু আমার মন ওই গুহাতে চলে গেছে, আমি নিয়ে চলে গেছি। আমি কথা বলছি কিন্তু মন ভ্রমণ করছে আমার। তাহলে এই যে মনকে ধরে রাখা খুবই কঠিন। এবার যারা স্কুল কলেজে পড়ে তারা আরো ভালো জানে মন কত কঠিন, ঘুম হয় না তার জন্য। কার জন্য? এই মোবাইল বলবে কার জন্য? মোবাইলের অবদান, মোবাইলের অবদান মানে নাফসের আধ্যাত্মিক রোগের কথা বলছি আমি। মেন বিষয়ে চলে এসেছি, দিয়ে আপনাদেরকে একটু ভ্রমণ করাচ্ছি সারা বিশ্ব জুড়ে। তো এই মোবাইলের মাধ্যমে এখন বেশিরভাগ যুবক প্ল্যাটফর্ম থেকে লাইনচ্যুত। মসজিদে যদি 20-25 জন দেখতেও পাওয়া যায়, বেশিরভাগই 50+, মানে হেয়ার ইজ হোয়াইট অ্যান্ড বিয়ার্ড অলসো হোয়াইট, চুল দাড়ি সাদা দিয়ে মসজিদের সম্পর্ক। যুবক বয়সে মসজিদের সম্পর্ক না। এবার যুবক বয়সে মসজিদের সম্পর্ক না মানে তার আধ্যাত্মিক রোগ আছে, কঠিনভাবে তাকে গ্রাস করে রেখেছে ব্যাকটেরিয়া, ভাইরাস, জীবাণু। কেউ আছে যে তাকে মসজিদে নিয়ে যাচ্ছে না যুবক বয়সে। শয়তান তাকে বলছে যে না, আমার সাথে এসো, এনজয় করো, আনন্দ করো। কারণ এই যুবক বয়স হচ্ছে গোল্ডেন এজ। এই যুবক বয়স আর ফিরে পাবে না। সুতরাং এই যুবক বয়সে যদি সৎ ব্যবহার না করো, তাহলে এই যুবক বয়সের সৎ ব্যবহার করা হলো না, তুমি ননসেন্স যুবক। কে বলায় এটা? শয়তান বলায় যে এই যুবক বয়সে আবার এনজয় না করলে হয়। এই যুবক বয়স তো এনজয় করার বয়স। সুতরাং এই যুবক বয়সে যদি আমি এনজয় না করি, তাহলে বৃদ্ধ বয়সে এনজয় হবে? এবার আল্লাহ রসুল বলছেন যে বান্দা, যুবক বয়সে এনজয় করো না, হালাল ভাবে করো, এটুকুই পার্থক্য। তুমি তোমার নাফসকে বুঝাও যে আল্লাহ আমাকে তাড়াতাড়ি ইনকাম করার সুযোগ দাও, ব্যবসা বাণিজ্য, হালাল ব্যবসা বাণিজ্য করার সুযোগ দাও। বাপ মা যদি লেট করে বিয়ে দেওয়ার, তা তুমি নিজেই চেষ্টাতে বিয়ে করো। ছেলেদেরকে বিয়ে করতে হয়, মেয়েদের বিয়ে দিতে হয়। কারণ অনেক গার্জেন আছেন আমার সামনে, সারা পৃথিবী জুড়ে আছে, যে ছেলের সঠিক সময়ে বিয়ে দেয় না, অনেক বড় আশাতে। কিসের আশাতে? ছেলে চাকরি পেতে পারে, মাস্টার যদি হয়ে যায় তাহলে 5 লাখ, যদি ডাক্তার হয়ে যায় 10 লাখ, যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে 8 লাখ। গরু ছাগলের মতো দামে ডাকে উঠবে। মানে ওর আধ্যাত্মিক রোগ আছে, নফসের রোগ আছে, মনের রোগ আছে, যে আমার ছেলে যদি SSC MSc পাস করে নেয়, তাহলে তো আমার বিয়ের যা খরচ হবে, যদি আমি খরচ করি 2 লাখ টাকা, তাহলে আমার ছেলে মাস্টার হওয়ার পরে যদি বিয়ে দিই, তাহলে আমি 5 লাখ টাকা খরচ করতে পারবো। মানে মেয়ের দিক থেকে আসবে 5 লাখ, আর আমি ফর্মালিটি মেনটেন করবো শুধু। তাহলে এগুলো কি? নফসের রোগ। এগুলো হচ্ছে আধ্যাত্মিক রোগ, মনের রোগ। আর এই মনকে কন্ট্রোল করা খুবই কঠিন। এবার যারা ইয়াং বয়স, আমার যুবক ভাই এবং বোনেরা, আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি যে এই যুবক বয়সে নিজের নফসকে কন্ট্রোল করা আরো বেশি কঠিন। আর এই কারণে আমরা পেপার, পত্রিকা, রেডিও, টেলিভিশনে মাঝে মধ্যেই দেখি, হাম তুমকো ছোড়কে বাঁচ नहीं सकता, পাই কি না? দিয়ে 3 তলা বিল্ডিং থেকে দুজনে একসাথে ঝাঁপ দিচ্ছে। এদিকে আবার ট্রেনের স্টেশনে প্ল্যাটফর্ম থেকে ঝাঁপ দিচ্ছে। কেন ঝাঁপ দিচ্ছে? যে নিজের মনকে কন্ট্রোল করতে পারে না। মানে বাপ বলছে ননসেন্স, এরকম মেয়েকে আমি বাড়িতে বউ করে নিয়ে আসবো? হ্যাঁ, এবার মেয়ের গার্জেনও মেনে নিতে পারে না যে এরকম ছেলেকে আমি জামাই করব। কিন্তু ছেলে মেয়ে রাজি। কি করে রাজি? মোবাইলের মাধ্যমে। স্কুলের নাম করে সকাল 10টায় বেরিয়েছে, এবার গেছে কোথায় আল্লাহ আলাম, সে জানে আর ও জানে, আপনি জানেন না। আপনি খুব আদর করে মোবাইল তুলে দিয়েছেন। এবার এই মোবাইলের মাধ্যমে তার নাফসের রোগ। কারণ এই নাফস
যুবক বয়সে কন্ট্রোল করা আরো কঠিন। একটা কোরআনের কাহিনী বলে দিচ্ছি এই ফাঁকে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মানুষের নাফস আত্মা তিন রকম ভাবে কাজ করে। আমার মা বোনেরা ভালো করে শুনবেন, কারণ এই নাফসের রোগ পুরুষদের তুলনায় মেয়েদের বেশি। কারণ দেখবেন হিংসার প্রবণতা মেয়েদের মধ্যে বেশি, ধৈর্য হারিয়ে ফেলার প্রবণতা মেয়েদের মধ্যে বেশি, শাশুড়ি আর বউয়ের সম্পর্ক বিনষ্ট করার প্রবণতা মেয়েদের মধ্যে বেশি, এই ভাবি আর ননদের মধ্যে ঝগড়ার প্রবণতা এই মেয়েদের সাথে বেশি। তো এই একটা দুটা বললাম আমি, এরকম করে একাধিক যদি দেখতে চান তাহলে মেয়েদের মধ্যে পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, দেশে অশান্তি এই মেয়েদের দ্বারা বেশি হয়। কারণ তারা অল্পেতেই ধৈর্য হারিয়ে ফেলে, তারা হিংসুটে মনোভাবের হয়। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে দেখেছিলেন মেয়েদের অধিক সংখ্যক জাহান্নামে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রসুল বলেছিলেন যে মেয়েরা অধিক সংখ্যক জাহান্নামে আমি দেখে এলাম। এবার সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন কারণটা কি? তাহলে মেয়েদের এই যে হিংসা প্রবণতা, স্বামীর শুকরিয়া তারা আদায় করতে অনেক সময় গাফেল হয়ে যায়। এই কারণে আমি বলছি মেয়েদের বেশি বেশি করে আমল করতে। কারণ একজন মেয়ে যদি সে নিজের নাফসকে কন্ট্রোল করতে পারে তাহলে তার নেক্সট জেনারেশন তার কাছ থেকে পৃথিবীকে সৎ সন্তানের উপহার দিতে পারবে। আর ওই মহিলাই যদি ঠিক না হয় তাহলে তার কাছ থেকে যে জেনারেশন আসবে সেও এই পৃথিবীতে অশান্তি তৈরি করবে। তাহলে আগে রুটে আমাদেরকে হাত দিতে হবে, আগে গোড়াতে যেতে হবে। রুটে যদি আমরা যাই ইনশাল্লাহ এই সামাজিক কি আধ্যাত্মিক ব্যাধি আমরা নির্মূল করতে পারবো। তাহলে আমাদের মন কয় রকম ভাবে কাজ করে বললাম? এই 8 বলিনি, 3। ইয়াস, আমাদের ভুলালে হবে। 3 রকম ভাবে আমাদের মন কাজ করে। আমাদের যে নাফস আত্মা 3 রকম ভাবে কাজ করে। 1 নম্বরকে বলা হয় নফসে আম্মারা। নফসে আম্মারা দলিল কোরআনে। দলিল দিতে হবে তো নাকি? না আমি নিজের কথা বলবো? কোরআন থেকে হতে হবে এমন কথা। এবার বুঝানোর সুবিধার্থে এক্সাম্পল ব্যবহার করছি, কারণ আল্লাহ কোরআনে একাধিক এক্সাম্পল কোরআনে ব্যবহার করেছেন। যেমন উদাহরণ কোরআন আল্লাহ বলছেন সূরা ফাতির, সূরা নাম্বার 35, আয়াত নাম্বার 19, 20, 21, 22, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল মাউত। আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চক্ষুষ্মান ব্যক্তি এবং অন্ধ ব্যক্তি তারা সমান নয়। আল্লাহ বান্দাকে বুঝানোর জন্য বলছেন, বান্দা তোমরা তো দেখো আল্লাহ আপনাকে আমাকে দৃষ্টিশক্তি দিয়েছেন, এবার যে চোখ দিয়ে দেখতে পায় না, তাহলে আপনার সাথে ওর কত পার্থক্য। পৃথিবী বিক্রি করে দিলেও কি তার চোখ ফিরে আসবে? তাহলে আল্লাহ বলছেন ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চক্ষুষ্মান ব্যক্তি এবং অন্ধ ব্যক্তি তারা কোনোদিন সমান হতে পারে না। ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, আলো এবং অন্ধকার এটা কখনো সমান হতে পারে না। তাহলে একজন আরেকজনের অপোজিট, একজন আরেকজনের একটা জিনিস আর একটা জিনিসের অপোজিট। তারপরে আল্লাহ বলছেন প্রখর রৌদ্রের তাপ এবং গাছের ছায়া এটা সমান হতে পারে না। আবার আল্লাহ বলছেন জীবন এবং মৃত্যু এটা পরস্পর সমান হতে পারে না। তাহলে এখানে 4টা এক্সাম্পল আল্লাহ দিয়েছেন কিসের জন্য? মানুষকে বোঝানোর জন্য। বান্দা বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো যে আলো এবং অন্ধকার তারা যেমন সমান নয়, ছায়া এবং রৌদ্রের তাপ সেটা যেমন সমান নয়, জীবন এবং মৃত্যু সেটা যেমন সমান নয়, পুরো অপোজিট। ঠিক সেরকমই একজন জ্ঞানী ব্যক্তি আর একজন অজ্ঞানী ব্যক্তি তারা কিন্তু পরস্পর সমান নয়। সুতরাং ইসলাম মানে মুসলিমরা সব সময় জ্ঞানী হবে, কিন্তু আমরা বেশিরভাগই অজ্ঞানী। বেশিরভাগ 95% মুসলিম অজ্ঞানী, অজ্ঞানী মুসলিম আমরা। তাহলে এটা হওয়া আমাদের উচিত নয়। তাহলে আমাদের নাফস 3 রকম ভাবে কাজ করে। এবার বুঝানোর সুবিধার্থে আমি কিছু এক্সট্রা কথা বলার চেষ্টা করছি। এবার 3 রকমের মধ্যে 1 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে নফসে আম্মারা। নফসে আম্মারা মানে হচ্ছে অন্যায় কাজ, হারাম কাজ করার প্রবণতা যে নফসের মধ্যে আছে, যে মানুষের মধ্যে আছে সেটাকে নফসে আম্মারা বলে। কোরআন মাজিদের মধ্যে আছে নফসে আম্মারা, ইন্নান নাফসা লাআম্মারা, সূরা ইউসুফ 12 নম্বর সূরা 53 নম্বর আয়াত। কোরআন বাড়িতে গিয়ে খুলবেন, তরজমা কোরআন। শুধু আরবি কোরআন বাড়িতে রাখলে বুঝতে অসুবিধা, বাংলা তরজমা রাখবেন, তবে কোরআন পড়তে ইন্টারেস্ট লাগবে। কারণ বুঝতে পারলে তবে আপনার কোরআনের প্রতি মহাব্বত আসবে, যে এত আশ্চর্য আশ্চর্য কথা বলা হচ্ছে। আজকে 2টা আয়াত পড়লাম, কালকে আমি 3টে পড়ি। এরকম একটা আকর্ষণ কোরআনের মধ্যে, একটা ম্যাগনেটিক পাওয়ার আছে। ম্যাগনেট বুঝেন তো? ম্যাগনেট চুম্বক, চুম্বক, চুম্বক। চুম্বকের কাজ কি? লোহাকে আকর্ষণ করা। ঠিক সেরকমই এই কোরআনের ম্যাগনেট হচ্ছে যে আপনি একদিন যদি কোরআনের 2টো আয়াত বুঝে পড়েন, আগামীকালকে কোরআন আপনাকে টানবে যে আজকে 3টে পড়ো। 3টে পড়লে কোরআন বলবে আজকে 4টা পড়ো।
আর বুঝে পড়লেই কোরআন আপনাকে টানবে। আর ওই অন্ধ হাফেজ তোতা পাখির মতো নেকি হবে 10 নেকি করে, আমি বলছি না যে নেকি হবে না, রিডিং পড়তে পারেন আপনি, নেকি হবে, কিন্তু কোরআনে আল্লাহ কি বলছেন সেটা যদি আপনি বুঝতেই না পারেন তাহলে আপনি কাজে লাগাবেন কি করে বান্দা? a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ম্যাথমেটিক্সের সূত্র, আপনি হাজারো লাখো বার এই সূত্র মুখস্থ করেন, কিন্তু ম্যাথ যদি আপনি প্র্যাকটিসই না করেন, পরীক্ষার সময় পেনে কলমে যদি কালি থাকে তারপরেও লেখা হবে না। বাস্তব বাস্তব না? যতই কালিওয়ালা 1000টা পেন আপনি নিয়ে যান, যদি ম্যাথ প্র্যাকটিস না থাকে আপনি ওই শুধু সূত্রই ঝুঁকে ঝুঁকে 1000 বার মুখস্থ করেন, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 1000 বার পড়েন আর ম্যাথ প্র্যাকটিস করেন না, আপনি পরীক্ষায় গিয়ে আপনার পেনে কালি আছে কিন্তু লেখা ছাড়বে না। অত সস্তা না, অত ইজি না, প্র্যাকটিস করতে হবে। ঠিক সেরকমই কোরআন রিডিং পড়েন, আপনি নেকি হবে আলহামদুলিল্লাহ, 10 নেকি হবে, সেই হাদিসে আছে। কিন্তু আল্লাহ কোরআনে বলছেন আফালা ইয়াতাদাব্বারুনা কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তাদেরা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? তার না, তাদের অন্তরে তালা মারা আছে। এবার আমাদের বেশিরভাগ মুসলিমের অন্তরে তালা মারা আছে, যেটা আল্লাহ কোরআনে বলছেন সূরা মুহাম্মদ সূরা নম্বর 47 আয়াত নম্বর 24, যেটা আমি বললাম আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে ভাবে না, রিসার্চ গবেষণা করে না? এবার কোরআন নিয়ে রিসার্চ গবেষণা মানে এরকম না যে মহাকাশে আপনাকে যন্ত্র স্যাটেলাইট পাঠাতে হবে, দিয়ে একটা এমন ঘরে থাকতে হবে যেখানে আপনি যন্ত্রপাতি নিয়ে বসে আছেন। তো কোরআনের রিসার্চ এরকম না, কোরআনের রিসার্চ হচ্ছে একটু গভীরভাবে পড়ো বান্দা, চিন্তা ভাবনা করো আল্লাহ কি বলতে চাইছেন, কেন বলছেন, কিভাবে বলছেন, এর পরিণতি কি হতে পারে, এটাই হচ্ছে তাদাব্বুর, গোর ফিকির করা। আর আল্লাহ বলছেন তোমরা কোরআন নিয়ে ভাবো না, তোমাদের অন্তরে কি তালা লেগে গেছে? এবার বেশিরভাগ সাধারণ মানুষ তো দূরের কথা, বেশিরভাগ হুজুরের অন্তরেই তালা লেগে আছে, যারা কোরআনকে গভীরভাবে স্টাডি করার চেষ্টা করে না। কারণ কোরআন এর ব্যাখ্যা হচ্ছে হাদিস। কোরআনকে যদি যথাযথভাবে বোঝার চেষ্টা করে, কোরআনে একটা শব্দ আছে কুল, বলো, আর একটা শব্দ আছে কালু, মানে তারা বললো, মানে আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলে দিন, মানে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে। ফর এক্সাম্পল সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দিন, মানে কাফের মুশরিকরা এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছিল, হে নবী আপনি বলুন আল্লাহকে, আল্লাহর বংশ পরিচয় কি, তার ছেলে মেয়ে কয়টা, কি করেন, কি খান। এবার আল্লাহ রাসূলকে কঠিন প্রশ্ন করা হলো। এবার আল্লাহ রাসূল প্রশ্নের উত্তর জানা থাকলে সাথে সাথে উত্তর দিতেন, না থাকলে ওয়েট করতেন যে আসবে, আমার টিচার তো আছে, আমার টিচার তো আছে। কে টিচার? এই আল্লাহ তো পাঠান টিচারকে, জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম, ফেরেশতা। টিচার বুঝানোর সুবিধার্থে বললাম আমি, মানে আল্লাহ রাসূলের গাইড দাতা, সেই লাহে মাহফুজ থেকে তিনি কোরআন নিয়ে আসতেন যখন যেটা প্রয়োজন হতো, আল্লাহর নির্দেশে, উইদাউট পারমিশন না, আল্লাহর পারমিশনে। এবার আল্লাহ রাসূল চুপ আছেন, আসবেন জিবরিল আলাইহিস সালাম। এবার জিবরিল আলাইহিস সালাম চলে এলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন প্রশ্নের মুখোমুখি হয়েছে, আল্লাহকে, তার বংশ পরিচয় কি, তার কি বংশ পরিচয়, ইন্ট্রোডাকশন, আল্লাহর ইন্ট্রোডাকশন, হুইজ আল্লাহ। আল্লাহ রাসূল ওয়েট করছেন, জিবরিল আলাইহিস সালাম চলে আসছেন, এই অত ভয় পেলে হবে, নো প্রবলেম, চলো বলো কুল, মানে বলো। তাহলে আল্লাহ রাসূলকে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। সূরা ইখলাস মুখস্থ আছে কি নাই? আছে। তাহলে প্রশ্ন উত্তর, তাহলে কোরআনে 332 বার কুল শব্দটা প্রায় আছে। আর কালু মানে তারা বললো, যেমন এই সূরা বাকারার 111 নম্বর আয়াত আমি বলেছি, ওয়াকালু লাই ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। ইহুদি এবং খ্রিস্টানরা বলে যে মুসলিম তোমরা যতই নামাজ পড়ো, কপালে দাগ করে নাও, রোজা করো, হজ করো, যাকাত করো, তোমরা ইহুদি খ্রিস্টান না হলে নামাজ তোমরা জান্নাতে যেতে পারবে না। এবার আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন কুল, হে নবী আপনি বলেন, হাতু বুরহানাকুম, তোমাদের প্রমাণ দাও। তাহলে এই যে প্রশ্ন উত্তর কোরআনে 332 বার প্রশ্ন উত্তর আছে, আরো আছে। এবার কুল আর কালু দিয়ে বললাম। এবার কোরআনটাকে যদি গভীরভাবে অধ্যয়ন করা হয়, তাহলে মুসলিমদের মধ্যে যে ভেদাভেদ আছে, এটার আমার মনে হয় 70% নির্মূল হয়ে যাবে, বাকি থাকবে 30%। আর ওই 30%-এর জন্য আমাদেরকে সেই হাদিসে যেতে হবে। তাহলে আমরা কোরআন বাদ দিয়ে, কোরআনকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে শুধু ওই একটু ভালো মন্দ খেতে হবে, ছাগল টাগল জবাই করতে হবে, মুরগি টুরগি জবাই করতে হবে, দোকান নতুন উদ্বোধন হবে, বাড়ি নতুন উদ্বোধন হবে, দিয়ে বাস ওই উদ্দেশ্য নিয়ে কোরআন পড়া, বাস এটার মধ্যেই আমরা ফিট করে রেখে দিয়েছি। তাহলে এটাই হচ্ছে সবচাইতে বড় আত্মার রোগ, এই কোরআনকে লুকিয়ে রাখা, এটাই হচ্ছে সবচাইতে বড় আত্মার রোগ। এবার এই আত্মা 3 রকম ভাবে কাজ করে। 1 নম্বর যেটা বললাম আমি, নফসে আম্মারা, কোরআন মাজিদের সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বললাম, ইন্না নাফসাল্লাহ আম্মারা, মানুষের
নফস, মন্দ কাজের দিকে প্রবণতা বেশি। এবার এখানে সূরা ইউসুফ কোরআনের একটা সূরার নাম, 111টা আয়াত আছে। আমি 25 থেকে 53 পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত একটু সারাংশ বলছি, বাকিটা আপনারা বাড়িতে পড়বেন। আর আমার যুবক ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলছি, আমার বোনদের উদ্দেশ্যে যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, বিবি জুলেখার মতো যেন হয়ে যান না। নিজের জীবন শেষ হয়ে যাবে, আর অপরের জীবনও শেষ করবে, নিজের জীবনও শেষ হবে। তাহলে এই সূরা ইউসুফ আমিও আমার স্টুডেন্ট লাইফে বারবার পড়তাম, কারণ কলেজ লাইফে আমার মনে হয় প্রায় ছেলে মেয়ের লাইফে একবার না একবার চান্স আসে, মাই ডার্লিং বলে আসে, একবার না একবার চান্স আছে। এই সত্য বলতে তো লজ্জার বিষয় নয়। আল্লাহ রাসূলকে মেয়েরাও অনেক রকমের কোশ্চেন করেছেন, যেগুলো মনে হবে যেন লজ্জা লাগছে, কিন্তু জ্ঞানের জন্য বলতে হয়েছে। ঠিক সেরকমই আমিও কলেজে পড়েছি, সুতরাং আমার লাইফেও এসছে। এবার আমি এই সূরা ইউসুফ বারবার পড়তাম। আল্লাহ যেমন ইউসুফ আলাইহিস সালাম এই হারাম কাজ থেকে বেঁচেছিলেন, আল্লাহ তুমি তাকে বাঁচিয়েছিলে, আল্লাহ আমিও যাতে বাঁচতে পারি। কারণ ওই কাজ যদি আমি করতাম তাহলে আপনাদের সামনে কথা বলার সুযোগ নিশ্চয়ই হতো না। তাহলে সূরা ইউসুফ আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা আছে, সেই কাহিনী বলার সময় আমার অনুমতি দেই না, যদিও বলতে খুবই মজা লাগে। সুর করে বলার চাইতে বুঝিয়ে বললে আরো মানুষের মনের মধ্যে ঢুকে যায়, কিন্তু সময় অনুমতি দিচ্ছেন। আমি দু একটা কথা শুধু বলছি যে ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা হিংসা করে কুয়ায় ফেলে দিয়েছিল, ব্যবসায়ীর দলটাকে কুয়া থেকে উঠিয়েছিল, আবার মিশরের বাদশার কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল। বাদশা তার স্ত্রীকে বলেছিলেন একে নিজের সন্তানের মতো মানুষ করো। ইউসুফ আলাইহিস সালাম যখনই পুবার্টি যুবক বয়সে পদার্পণ করলেন, এবার ওই বিবি জুলেখা, কোরআনের নাম নেই, হাদিসের মধ্যে নাম এসেছে, ওই বিবি জুলেখার অন্তরের মধ্যে নফসে আম্মারা, ওই যে বললাম মন্দ কাজ করার ইচ্ছা, হারাম কাজ করার ইচ্ছা। এবার বিবি জুলেখার মনের মধ্যে নফসে আম্মারা কাজ করতে শুরু করলো। আর ইউসুফ আলাইহিস সালাম মাশাআল্লাহ এত হ্যান্ডসাম ছিলেন দেখতে, ভেরি হ্যান্ডসাম, আর এই জাস্ট পিউবার্টিতে পদার্পণ করেছেন। এবার বিবি জুলেখার অন্তরের মধ্যে কুমন্ত্রণা, উফ এরকম যুবককে আমি নিজে হাতে গড়ে তৈরি করলাম, সুতরাং আমি উদ্বোধন করি একে ব্যবহার করতে, কিসে? হারাম এনজয় করতে। এবার আল্লাহর কাছে ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন। ইউসুফ আলাইহিস সালাম ঘর থেকে বাইরে পালিয়ে যাবেন, আর পিছন দিক থেকে তাকে জোরে ধরে টেনেছে, আর ওই মুহূর্তে গেটে বাদশা বাড়ি ঢুকছেন। কি ইন্টারেস্টিং ঘটনা, কত যে শিক্ষা নেওয়ার আছে। আমি তো জাম করে বলছি, ডিটেলস বলতে পারি না। এবার বাদশা হতভম্ব। আপনি মনে মনে কল্পনা করুন, আপনার স্ত্রী বাড়িতে আছে, আপনি কোনো ছেলেকে আপনার স্ত্রীর আমানতে রেখেছেন যে এই ছেলেটাকে দেখাশোনা করো। এবার সেই ছেলে যদি আপনার স্ত্রীর সাথে কোনো শয়তানি ব্যবহার করে, নোংরা ব্যবহার করে, তাহলে আপনি স্বামী হিসেবে আমার মনে হয় মেনে নিতে পারবেন না, চরম উত্তেজিত হয়ে যাবেন, কঠিন সিদ্ধান্ত হয়তো আপনি সাথে নিয়ে ফেলবেন। কিন্তু এখান থেকে শিক্ষা নেওয়ার আছে যে না, হট মেজাজি হলে হবে না। ওই যে বলেছি সাবার, এখানেও লুকিয়ে আছে, নফসকে কন্ট্রোল করতে হবে। এবার বাদশা আছে, দেখছে এরকম হন্তদন্ত অবস্থা, বাদশার সাথে হয়তো একজন বডিগার্ডও আছে, কারণ মিনিস্টারদের সাথে থাকে তো বাদশার সাথে। এবার সাথে যিনি আছেন তিনি বলছেন যে বাদশা আপনি উত্তেজিত হবেন না, একটু তদন্ত করা হোক, ময়না তদন্ত বলা যেতে পারে। এখনকার যুগে যে সিআইডি, সিবিআই, এনআইএ, এনএসজি, এই যে তদন্ত সংস্থা, তদন্ত কাজ, এগুলো 1400 বছর 1500 বছর আগেই কোরআনে শিক্ষা দিয়ে দিয়েছেন যে সিআইডি তদন্ত কি করে করা উচিত, ময়না তদন্ত কি করে করা উচিত, সিবিআই তদন্ত কি করে করা উচিত। সূরা হুজরাত সূরা নম্বর 49 আয়াত নম্বর 6 আছে। সূরা হুজরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিবিআই তদন্ত করার একটা শিক্ষা কোরআনে দিয়ে দিয়েছেন, যে কোনো ঘটনা, যে কোনো সংবাদ যদি আপনার কাছে কেউ নিয়ে আসে, তাহলে আল্লাহ বলছেন যে সেটাকে আগে তদন্ত করো সিদ্ধান্ত নেওয়ার আগে, কারণ হতে পারে তুমি যদি ভুল সিদ্ধান্ত নিয়ে নাও তাহলে উল্টো তোমার উপরে রিয়াকশন হয়ে যেতে পারে। তাহলে সব শিক্ষা কোরআনের মধ্যে আছে, তার জন্য তো পড়তে হবে, কোরআনকে পড়তে হবে। তাহলে এই বাদশার সাথে যিনি আছেন উনি বলছেন যে এর একটু ময়না তদন্ত করা হোক। কি তদন্ত? এবার তিনি বলছেন 25, 26, 27, 28, 29, 30 এই আয়াতগুলোর মানে আমি বলছি, এই ছেলেটাকে তদন্ত করা হোক যে আপনার এই ছেলেটার যে পোশাক পরে আছে, কামিজ শব্দ এসছে, কামিজ মানে হচ্ছে শার্ট, জামা। 25 নম্বর আয়াতে আছে, আমি কোরআনে পাইনি যে পাঞ্জাবি। অনেকেই চেষ্টা করেন যে পাঞ্জাবি, তাহলে পাঞ্জাবি ঢিলা ঢালা পোশাক, আলহামদুলিল্লাহ আমি খুব পড়তেও পছন্দ করি, ভালো লাগে নামাজ পড়তে। বরং এই জিন্স প্যান্ট পরা এটা মুসলিম হিসেবে আমার মনে হয় না পড়া উচিত, কারণ জিন্স টাইট ফিট, যারা নামাজি মুসলিম তারা জিন্স প্যান্ট পরবে না।
নামাজি মুসলিম যারা রুকু সিজদা করতে অনেক সমস্যা হবে। সুতরাং ইসলামিক এবার প্যান্ট যদি ঢিলে ঢালা হয় আলহামদুলিল্লাহ, এরকমটা না যে প্যান্ট শার্ট পরা হারাম। কারণ ইউসুফ আলাইহিসসালামের যুগে তিনি শার্ট পরেছেন, পিছন দিক থেকে তার কামিজ জামা ধরে টেনেছে আর জামা ছিঁড়ে গেছে। এবার বাদশার সাথে যিনি আছেন তিনি বাদশাকে বলছেন, দেখুন তো ছেলেটার জামাটা সামনের দিক থেকে ছিঁড়েছে না পিছন দিক থেকে ছিঁড়েছে। যদি তার জামা সামনের দিক থেকে ছিঁড়া হয় তাহলে বুঝতে হবে যে দোষী আছে, আর যদি পিছন দিক থেকে ছিঁড়া হয় তাহলে সেই ছেলেটা নিরপরাধ। এবার তদন্ত করা হচ্ছে, দেখা যাচ্ছে যে সত্যি সেই ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক থেকে ছিঁড়ে হয়েছে। কারণ ইউসুফ আলাইহিস সালাম দরজা দিয়ে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, আর বিবি জুলেখা তিনি তার খাইশ, তিনি তার ইচ্ছা নফসে আম্মারা এনজয় করার জন্য তিনি তাকে চেষ্টা করছিলেন পিছন দিক থেকে জামা টেনে ধরার। এবার কেউ যদি আরেকজনকে আক্রমণ করে তাহলে ফেস টু ফেস হবে, আর ফেস টু ফেস হলে ওর সামনের দিকে ইনজিওর্ড হবে, সে জামা ছিনুক কি হাত মুখ ছিনুক যাই হোক না কেন সামনাসামনি হবে, এটাই ময়নাত পর্যন্ত। কিন্তু দেখা যাচ্ছে যে না, বান্দার পিছন দিক থেকে ছিঁড়া আছে জামা। এবার বাদশাহ ফ্যাক্টরটা বুঝে গেল, এবার বাদশাহ বলে কথা, কিছু সিদ্ধান্ত নিতে পারলো না। এবার মেয়েটা আরো জেদ করে ফেললো যে আমি এর প্রতিদান নেব, এই ইউসুফকে আমি জেলে পাঠাবো। এবার জেলে পর্যন্ত যেতে হয়েছিল, জেল থেকে আবার ছুটি পেয়ে বাদশার আমন্ত্রণে তিনি রাজপ্রাসাদে এসেছিলেন এবং অর্থ ভাণ্ডারের দায়িত্ব পেয়েছিলেন, অর্থাৎ অর্থমন্ত্রী হয়েছিলেন বলা যেতে পারে। এবার বাকি কাহিনী আপনার বাড়িতে পড়বেন। মেয়েদের উদ্দেশ্যে বলছি, ছেলে মেয়েকে এই সূরার বাংলা মানে বারবার পড়ার শিক্ষা দিবেন, তবেই এই বিবি জুলেখার অন্তরের মধ্যে কুমন্ত্রণা, খারাপ বাসনা, খারাপ চিন্তা, এই যে মেয়েদের মধ্যে প্রবণতা বেশি স্টার্টিংটা হয়, সেটা সূরা ইউসুফ যদি বারবার পড়ে তো ইনশাআল্লাহ সে এই নফসে আম্মারা থেকে নিজেকে রক্ষা করতে পারবে। অর্থাৎ এই যে আধ্যাত্মিক রোগ, নফসের রোগ, অন্তরের রোগ, এটা চরম থেকে চরম কঠিন রোগ, আর এই কঠিন রোগ থেকে কন্ট্রোল করা অনেক বড় কঠিন কাজ। দুনিয়াতে অনেক কিছু কন্ট্রোল করা যায়, কিন্তু নিজের নফসকে কন্ট্রোল করা খুবই কঠিন কাজ। আমরা আমাদের বডিকে কন্ট্রোল করতে পারি, শরীরকে কন্ট্রোল করতে পারি, এই যে হাত উঠালাম ইচ্ছে মতো করতে পারি, নামিয়ে নিলাম করতে পারি, কিন্তু আপনি আপনার নফসকে কন্ট্রোল করতে অত সহজে পারেন না। যেমন আগে আমি উদাহরণ দিয়ে দিয়েছি যে নামাজ পড়ি কিন্তু মন চলে যায় বাইরে, তাহলে কন্ট্রোল করা, মনকে কন্ট্রোল করা খুবই কঠিন। তাহলে এই নফসে আম্মারার সংখ্যা এখন দুনিয়াতে সবচেয়ে বেশি, অর্থাৎ আধ্যাত্মিক রোগের যুবক ছেলে এবং মেয়ের সংখ্যা এখন বর্তমান যুগে অমুসলিমদের বাদ দিলাম মুসলিমদের মধ্যে সবচাইতে বেশি। আর এই কারণে মসজিদের সাথে সম্পর্ক হতে দেয় না আমাদের মন তোই দেয় না। আজান হয়ে যাচ্ছে, অল্প সংখ্যক লোক মসজিদে যাচ্ছে, মানে তাদের মন মসজিদের দিকে গেল। এবার বেশিরভাগ মানুষের মন মসজিদে গেল না, তার মানে আধ্যাত্মিক রোগ আছে। এবার এই আধ্যাত্মিক রোগের কারণ কি? আধ্যাত্মিক রোগটা তৈরি করছে কে? এই জীবাণু, এই ব্যাকটেরিয়া, এই ভাইরাসটার নাম কি? এই ব্যাকটেরিয়া ভাইরাসটার নাম হচ্ছে কোরআনের সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 208। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদার লোকেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। ইসলাম আপ টু ডেট কথাটা বুঝেন কিনা? আপ টু ডেট, ব্যাংকে গেলে খুব ভালো বুঝেন যে ক টাকা আছে দেখে নিন, একটু আপ টু ডেট। তাহলে ইসলামের সিস্টেম হচ্ছে কিয়ামত পর্যন্ত আপ টু ডেট, এতে কেউ প্লাসও করতে পারে না, এতে কেউ মাইনাসও করতে পারে না। অর্থাৎ ইসলাম ইজ মডার্ন, ইসলাম হচ্ছে আধুনিক, এবং ইসলাম হচ্ছে কিয়ামত পর্যন্ত আপ টু ডেট। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা, তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং তুমি শয়তানের অনুকরণ করো না, কারণ এই শয়তান হচ্ছে তোমার প্রকাশ্য দুশমন। অর্থাৎ এই শয়তানই মানুষের নফসকে পরিচালনা করে, শয়তান মানুষের নফসকে পরিচালনা করে। আল্লাহ কোরআনে বলছেন অশ্লীল কি বলে মদ, জুয়া, লটারি, সূরা কোরআন মাজিদে সূরা মায়দা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার লোকেরা, তোমরা মদ, জুয়া, জ্যোতিষগিরি, ভবিষ্যৎবাণী করা এবং মূর্তি পূজা, এই 4টা কাজ থেকে বেঁচে থাকো। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানি কাজ, এগুলো থেকে দূরে থাকো। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তুমি জীবনে সফলতা লাভ করবে, এই পৃথিবীতে শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। কিন্তু অনেক মুসলিমের মন বলছে যে না, ড্রিঙ্কস না করলে রাতে ঘুম হয় না, আছে কি নেই? তাহলে তাদের নফস, এটা নফসের রোগ, শয়তানি রোগ। জুয়া, লটারি, এই যে লটারি, আল্লাহ ছাড়া ভবিষ্যতের উপরে
বিশ্বাস মানে ওই কি বলে ভাগ্যের উপরে নির্ধারণ করা, যদি লেগে যায় তাহলে হারাম। তাহলে এগুলো হচ্ছে নফসে আম্মারা, হারাম কাজ, অথচ আপনার নফস বলছে এটা করতে হবে। মোবাইলে ঠিক আছে, আলহামদুলিল্লাহ টেকনোলজির যুগ, মোবাইলে আপনি এই কোরআন হাদিসের শিক্ষা বাড়িতে বসে বসে অর্জন করতে পারেন, মাদ্রাসার চাইতেও আপনি এক্সপার্ট হতে পারেন। মানে চোখ মুখ যদি খুলে রাখতে পারেন, নিজের বুদ্ধিকে যদি কাজে লাগাতে পারেন। আমি আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, এখনকার যুগে এত টেকনোলজি, ইসলামকে জানার এত সহজ মাধ্যম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, কিন্তু এই টেকনোলজির অপব্যবহার হচ্ছে, সদ্ব্যবহারের চাইতে অপব্যবহার হচ্ছে। এবার এই অপব্যবহার কে করাচ্ছে? শয়তান করাচ্ছে। যে টেলিভিশনের সামনে বসে আছি, রিমোট কন্ট্রোল আপনার হাতে, আপনার হাত বলছে ইসলামিক কোনো জিনিস টিভিতে দেখা যাবে না, আমাকে সিরিয়াল দেখতে হবে, মেয়েরা সিরিয়াল দেখতে হবে। তাহলে আপনার নফসে আম্মারা কাজ করছে, আপনার হাত কন্ট্রোল আছে, আপনি পারেন সিরিয়াল না দেখে, সিনেমা না দেখে, কিন্তু শয়তান আপনার হাতকে পরিচালনা করছে। এখনকার যুগে একাত্র সিনেমা টিনেমা না দেখলে এই আধুনিকের সাথে মিশা মুশকিল হয়ে যাচ্ছে। এই কারণে একটু ওপেন মাইন্ড হতে হলে সিনেমা টিনেমা দেখতে হবে। তার মানে শয়তানি রোগ, এটা হচ্ছে আধ্যাত্মিক রোগ, এটা হচ্ছে নফসের রোগ। সুদের ব্যবসা আল্লাহ বলছেন হারাম, যে ছেলেরা নিচ্ছে মেয়ের কাছ থেকে ডিমান্ড, তাহলে হারাম। তাহলে এটা কে করাচ্ছে? শয়তান। আধ্যাত্মিক রোগ, মনকে কন্ট্রোল করতে পারে না, যে আমি রাতারাতি এই বিয়ে করলে আমি 4-5 লাখ টাকার মালিক হয়ে যেতে পারবো। তাহলে এই 4-5 লাখ টাকা যে কোনো মুহূর্তে ধ্বংস আল্লাহ করে দেবেন, এই মনের মধ্যে ভাবনা আসে না। তাহলে এটা হচ্ছে নফসে আম্মারা, সব সময় নেগেটিভ দিকে নিয়ে যাওয়া। আল্লাহ বলছেন ডান দিকে চলো, এবার শয়তান বলছে বাম দিকে। আর এই বাম দিকে যাওয়ার সংখ্যা, লোকের সংখ্যা বেশি না কম? বাম দিকে যাওয়ার লোকের সংখ্যা বেশি না কম? তাহলে নফসে আম্মারার দলের লোকের সংখ্যা পৃথিবীতে সবচাইতে বেশি, সবচাইতে বেশি, সবচাইতে বেশি। এবার একটাতেই বুঝে নেবেন যে 100 জনে 5 জন মোটামুটি নামাজ পড়ে, 95 জন রেগুলার নামাজ পড়ে না। তার মানে ওদের শয়তান নামাজ পড়তে দিতে চায় না, যে না নামাজ পড়ে কি হবে, নামাজ পড়ে কজন বড় লোক হচ্ছে, নামাজ পড়ছে যারা তারাই তো এই হারাম কাজের সাথে যুক্ত আছে। তার মানে আগে আমি বলেছি যে যারা নামাজ পড়ছে তাদের নামাজই ঠিক হয় না নিশ্চয়, কারণ নামাজ পড়লে এটা কোরআনের চ্যালেঞ্জ, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত। নিশ্চয়ই নামাজ সমস্ত রকমের বেহায়া কাজ থেকে রক্ষা করবে। একজন যুবক যদি এই 10 বছর বয়স থেকে নামাজ পড়ে, এই 10 বছর বয়স থেকে যে যদি সে নিয়মিত নামাজ আদায় করে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআনের এটা ওয়াদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই নফসে আম্মারার রোগ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। কারণ এটা আল্লাহ বলছেন কোরআনে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত রকমের বেহায়া কাজ থেকে রক্ষা করে। এবারে এই বেহায়াপনা কাজ যুবক বয়সে বেশি হয় না বৃদ্ধ বয়সে বেশি হয়? তাহলে এই নামাজ পড়াটা যুবক বয়স থেকে বেশি দরকার না ওই 50 বছর পর থেকে? শুধু যুবক বয়স থেকে নয়, যেটা আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন, অর্থাৎ মুরু আওলাদাকুম, হে নবী, হে মানুষ, সন্তানকে নামাজ পড়তে নির্দেশ দাও, 7 বছর বয়সে ট্রেনিং আর 10 বছর বয়সে বাধ্য। এবার আমরা ওয়েট করছি যে কখন 50 বছর হবে। তার মানে নফসে আম্মারা কাজ করছে। তাহলে আমাদেরকে এই নফসে আম্মারা থেকে বাঁচতে হবে। দ্বিতীয় নম্বর নফস হচ্ছে নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা, এটা কোরআনের দলিল হচ্ছে সূরা কিয়ামা, সূরা নম্বর 75 আয়াত নম্বর 2, ইয়া লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নফসিল লাওয়ামা। নফসে লাওয়ামা মানে হচ্ছে অনুশোচনাকারী নফস, অনুশোচনা করবে আপনার মনের মধ্যে। দ্বিতীয় নম্বর যেটা আমি বলছি, ভালো করে মন দিয়ে শুনবেন, যে আপনার মন যদি অনুশোচনা করে যে আমি এই গুনার কাজটা করে দিলাম, এটা ভালো হলো না, এবার আপনি যদি তওবা করে নেন তাহলে আপনি ভালোর দলে চলে এলেন। ঠিক আছে, সাপোজ ধরুন আপনার ছেলে কোনো ভুল করে দিয়েছে, সিনেমা দেখছে টিভিতে, আপনার খুব রাগ হয়েছে, একবার মেরে দিলেন আপনি। এবার পরক্ষণে আপনি ভাবছেন উফ একটু বেশি বেশি বাড়াবাড়ি হয়ে গেল, এতটা মারা উচিত ছিল না। এই যে নফসে লাওয়ামা, এটাই অনুশোচনা করা, ইস এই গুনার কাজটা করে দিলাম, আজকে মোবাইলে এই ছবিটা না দেখলেই হতো। যুবক ভাইদের বলছি, মোবাইলে ছবি মন চাইলো যে দেখে নিলাম, এবার দেখার পরেও যদি আপনি পরক্ষণে মনকে বলেন যে এই গুনার কাজটা হয়ে গেল, এটা যদি না করতাম আমার মনে হয় গুনাহটা থেকে বেঁচে যেতাম, তাহলে এটাই হচ্ছে নফসে লাওয়ামা, অনুশোচনা করবে। আর এই অনুশোচনা যে করবে সেই সঠিক প্ল্যাটফর্মের দিকে আসতে পারবে। তাহলে এটা হচ্ছে সূরা কিয়ামা 2 নম্বর আয়াত। আর লাস্ট যেটা, সেটা হচ্ছে নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না মানে হচ্ছে তিরস্কারকারী নফস। এটা আছে সূরা আল ফাজর, সূরা নম্বর 89 আয়াত নম্বর 27, 28 এবং 29। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাযিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুতমাইন নফসের দলের লোকেরা। মুতমাইন নফস মানে প্রশান্ত আত্মা বলা হচ্ছে, ওটাকে বাংলাতে বলা হচ্ছে প্রশান্ত আত্মা।
প্রশান্ত আত্মা মানে তাওহীদের উপরে বিশ্বাসী আত্মা, যে আত্মা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের উপরে উৎসর্গ করে দেয়, নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, সেই হচ্ছে নফসে মুতমাইন্না। আর এই নফসে মুতমাইন্না যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ শুভ সংবাদ দিচ্ছেন, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাজিয়াতাম মারজিয়া, তোমরা আমাদের অনুগত বান্দাদের দলভুক্ত হয়, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং তোমরা জান্নাতে দলে দলে প্রবেশ করো। তাহলে তিন প্রকার নফসের মধ্যে নফসে মুতমাইন্না, লাস্টে যেটা বললাম, আল্লাহ যেটা বলছেন কোরআনে সূরা আল ফাজরের 27-29 নম্বর আয়াতে, তাদের জন্য আল্লাহ শুভ সংবাদ দিচ্ছেন যে যারা নফসে মুতমাইন দলের অধিকারী হতে পারবে তাদেরকে আল্লাহ বলছেন তোমরা দলে দলে জান্নাতে প্রবেশ করো। তাহলে নফসে মুতমাইন দলের অধিকারী হতে হলে আমাদেরকে কি করতে হবে সেটা আমি 2 মিনিটে বলে দিচ্ছি, যদিও 1 মিনিট টাইম আছে মাত্র। যাই হোক, তো এবার আমাদেরকে এই নফসে আম্মারা থেকে কি করে বাঁচতে পারবো, তার জন্য তো ওষুধ দরকার। আমরা নফসে আম্মারা, শয়তানি রোগের আত্মা আমাদের শরীরের মধ্যে বেশি কাজ করছে, তার জন্য আমাদেরকে মেডিসিন কি, মেডিসিন ওই ট্যাবলেট ক্যাপসুল আমি দেবো না, মেডিসিন হচ্ছে কোরআন। শুরুতে আমি আপনাদের সামনে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করেছি, সেটা হচ্ছে সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 82, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি এই কোরআনকে নাযিল করেছি যেটা মুমিনদের জন্য আরোগ্য এবং রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শিফা। এই শিফা আরবি শব্দ, বাংলাতে যদি বলা হয় তাহলে হবে আরোগ্য, আর ইংরেজিতে বললে সেটাকে বলা হবে কিওর বা মেডিসিন। অর্থাৎ রোগ হলে যেমন আমরা ওষুধ খাই দিয়ে আল্লাহ আমাদের রোগ ভালো করেন, ঠিক সেরকমই এই শয়তানি রোগ থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে বড় মেডিসিন হচ্ছে দ্য গ্লোরিয়াস কোরআন। এই কোরআন সেটা হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন। সুতরাং এই কোরআনের মাধ্যমে আমাদেরকে নিজের প্রাত্যহিক জীবনে কোরআনকে কাজে লাগাতে হবে। এবার কোরআনকে কাজে লাগাতে হবে মানে কোরআনের 5টা হক আছে, এই কোরআনের 5টা হক আদায় করতে হবে। এই কোরআনের 5টা হক যদি আদায় করতে পারেন ইনশাআল্লাহ আপনি এই নফসে আম্মারাকে হারিয়ে দিয়ে নফসে লাওয়ামায় যেতে পারবেন, এবং নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না যাওয়ার জন্য যত রকমের পদক্ষেপ নেওয়া দরকার আপনি কোরআনের এই যদি 5টা হক আদায় করেন ইনশাআল্লাহ আপনি এই আধ্যাত্মিক রোগ থেকে বাঁচতে পারবেন। এবার এই কোরআনের 5টা হক আমি চুম্বকের মতো বলে দিচ্ছি, মনে রাখার চেষ্টা করবেন। 1 নম্বর কোরআনের হক হচ্ছে কোরআনের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে, অর্থাৎ কোরআন আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এই কোরআন পেয়েছি, এটা হচ্ছে কোরআনের 1 নম্বর হক। এবার প্রত্যেক মুসলিম এই হকটা আদায় করে, সারা পৃথিবীর মুসলিমরা আমার মনে হয় এটা বিশ্বাস করে যে হ্যাঁ কোরআন আল্লাহর পক্ষ থেকে। নাকি আমার সামনে কেউ আছেন যে কোরআন আল্লাহর পক্ষ থেকে কিনা সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নেই, কিন্তু কোরআনে বলছে নামাজ পড়তে হবে, ওতে সন্দেহ আছে, কারণ বেশিরভাগ মুসলিম পড়ে না, মানে সন্দেহ আছে, তাই কি না? আচ্ছা, তাহলে 1 নম্বর হচ্ছে কোরআনের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। 2 নম্বর হচ্ছে কোরআন আমাদেরকে পড়তে হবে, এটা কোরআনের 2 নম্বর হক। কোরআন আমাদের কি করতে হবে? পড়তে হবে। এবার বেশিরভাগ মুসলিম পড়তে জানে না, তাহলে 2 নম্বরই ফেল। তারপরে 3 নম্বর হচ্ছে কোরআন আমাদেরকে বুঝতে হবে, 3 নম্বর কোরআনের হক, কোরআন আমাদেরকে বুঝতে হবে। এবার বেশিরভাগ মুসলিম পড়তেই জানি না, দিয়ে বুঝারও আগ্রহ হয় না, ফেল, এখানেও ফেল। 4 নম্বর হচ্ছে কোরআন আমাদের নিজের প্রাত্যহিক জীবনে কাজে লাগাতে হবে, কোরআন আমাদের জীবনে কাজে লাগাতে হবে, যেটা হারাম হারাম জানতে হবে, হালালকে গ্রহণ করতে হবে, এটা হচ্ছে 4 নম্বর হক। 5 নম্বর হক হচ্ছে কোরআন আমাদেরকে অন্যের কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হাদিসের মধ্যে বলছেন, সেই বুখারী শরীফের হাদিসে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায়, সেই হচ্ছে সবচেয়ে বড় উত্তম মানুষ। তাহলে আমার স্নেহের ভাই এবং বোনেরা, এত ধৈর্য সহকারে আপনারা আমাকে সময় দিলেন, কথাগুলো শুনলেন, জানি না কতগুলো কথা আপনাদের মস্তিষ্কে আল্লাহ বাড়ি নিয়ে যেতে যেতে ধরে রাখতে দিবেন না শয়তান হারিয়ে দিবে, আল্লাহু আলাম। তবে আল্লাহর কাছে দোয়া করব যে কথাগুলো বললাম যদি কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ শুধু আপনাদের এলাকা না সারা বিশ্বের চেহারা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। তো এই কোরআনের হক যাতে আমরা আদায় করি, পড়তে শিখি, বুঝে পড়ার চেষ্টা করি আর আমল করার চেষ্টা করি, এবং যতটুকু জানি ততটুকু যাতে অন্যের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তবেই আমরা এই শয়তানকে হারিয়ে দিতে পারবো। আধ্যাত্মিক রোগ আমাদের মন থেকে ইনশাআল্লাহ নির্মূল হবে, এই দুনিয়ার জীবনটা আমাদের সাকসেসফুল হবে, আখিরাতের জীবনটাও সাকসেসফুল হবে। সবশেষে আমি আমার ব্যক্তিগত 2-1টা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যেহেতু আমার কাছে অনেক ভাই এখানে এসছেন জানার জন্য যে আমাদের মুর্শিদাবাদে ধুলিয়ানে আমি 2টো স্কুল চালাই, একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম আর একটা হচ্ছে বাংলা মিডিয়াম। ইংলিশ মিডিয়াম যেটা, সেটা আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডের মাধ্যমে মাধ্যমিক পরীক্ষা হবে,
এবং আমাদের ছেলে মেয়েরা ইনশাআল্লাহ আমার চাইতে অনেক এক্সপার্ট হবে, কারণ আমি মাদ্রাসায় 8 বছর পড়েছি। এবার সেই মাদ্রাসা মাধ্যমিক দেওয়ার ব্যবস্থা করতে পারিনি। এবার আমাদের স্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়তে পারবে, উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়তে পারবে, সরকারি ব্যবস্থা থাকছে। তাহলে আমার ছাত্রছাত্রীরা আমার চাইতে 6 বছর বেশি কোরআন হাদিস পড়তে সুযোগ পাবে, মানে জেনারেল তো পাবেই, এবার কোরআন হাদিস পড়তে সুযোগ পাবে। তারা আমার চাইতে অনেক গুণ এক্সপার্ট যাতে আল্লাহ করেন, যাতে তারা হতে পারে, এটাই আমার চেষ্টা। সুতরাং সেই স্কুলে আমাদের ধুলিয়ানে বাংলা মিডিয়াম যেখানে আছে, নার্স 1 থেকে হোস্টেলের ব্যবস্থা আছে, আর একটা আছে ইংলিশ মিডিয়াম সিবিএসসি বোর্ড, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সিবিএসসি বোর্ড সেন্ট্রাল বোর্ড। এই সেন্ট্রাল বোর্ডের আন্ডারে মাধ্যমিক পরীক্ষা হবে ইনশাআল্লাহ। সবশেষে আমি দোয়া করব এই জালসা কর্তৃপক্ষের আর আপনাদের জন্য, যে আপনারা এত মনোযোগ সহকারে আমার কথা শুনলেন। আমি ভাবতে পারিনি যে এত মন দিয়ে আপনারা কথা শুনবেন। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। যে ভাইরা এত অক্লান্ত পরিশ্রম করে এই জালসার আয়োজন করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। যারা মাইক ম্যানের দায়িত্বে আছেন, প্যান্ডেলের দায়িত্বে আছেন, সার্বিকভাবে যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, সমস্ত ভলেন্টিয়ারদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ সমস্ত মুসলিমকে সঠিকভাবে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করো। আল্লাহ সমস্ত মুসলিমদের মধ্যে একটা একতা বোধ জাগ্রত হওয়ার তৌফিক দান করো। মুসলিমদের মধ্যে যে ভুল বুঝাবুঝি আছে সেটা কোরআন হাদিসের জ্ঞানের অভাবে আছে। আল্লাহ কোরআন এবং সেই হাদিস যাতে যথাযথভাবে আমরা অর্জন করতে পারি তার যথাযথ ব্যবস্থা তুমি করে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।